ওকে, তো ফার্স্ট অফ অল আপনি এই স্ট্র্যাটেজিটা হচ্ছে এইখান থেকে যে ইন্ডিকেটর অপশনে ক্লিক করবেন বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে। এই ভোলাটিলিটিতে ক্লিক করলে এখানে বলিঞ্জার ব্যান্ড পাবেন। তো বলিঞ্জার ব্যান্ডে আসার পর আপনি এখানে প্রথম যে লাইনটা বলিঞ্জার ব্যান্ড নেবেন হচ্ছে পিরিয়ড হচ্ছে 20 আর ডিভিয়েশন হচ্ছে 1, সরি 2, 20 আর 2। তারপর কালার্স এন্ড ডিসপ্লে এখানে এসে আপনি একটা কালার সিলেক্ট করে দিবেন। যেমন ধরেন আমি এটা দিয়ে দিতেছি হচ্ছে গ্রিন, আর এটা দিয়ে দিতেছি হইতেছে রেড, সবার নিচেরটা। আপার লাইন আর লোয়ার লাইন দিলাম, তারপর অ্যাপ্লাই করে দিবেন। এখানে কিন্তু এই যে এসে পড়ছে। তারপর আবার এই ইন্ডিকেটর অপশনে ক্লিক করে যে ভোলাটিলিটিতে ক্লিক করে বলিঞ্জার ব্যান্ডে যাবেন। তারপর এখানে 40 আর ডিভিয়েশন হচ্ছে 1, অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিবেন। সরি, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে। এই যে 40, এটার কালারটা আমি সেম করে দিব। এখান থেকে কালার ক্লিক করে আগেরটা উপরের লাইন দিয়েছিলাম গ্রিন আর লোয়ার লাইন দিয়েছিলাম হইতেছে রেড, তো আমি এখানে ওইটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে উপরের গ্রিন লাইন এবং নিচের রেড লাইন যেখানে যেখানে ক্রস করছে সেইগুলো আমরা শুধু নিব। আচ্ছা, এই সেটিংটা আমি অন্য একটা মার্কেটে, রিয়েল মার্কেটে করি। ওকে, ইউরো ইউএসডি। সো এই সেটিংটা করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি মার্কেটে একটু দূরে আসবেন বা একটা ভালো জায়গায় আসবেন যেখানে দেখবেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সগুলো দেখা যাইতেছে। আপনি এখান থেকে হরিজন্টাল নিয়ে ক্রসিং পয়েন্টগুলো ড্র করে ফেলবেন। যেমন দেখেন এখানে দেখেন রেড লাইন রেড লাইন রেড লাইন ক্রস করছে, এইখানে ক্রস করছে, এখানেও ক্রস করছে, এবং এই যে এখানে দেখেন এখানে ক্রস করছে গ্রিন লাইন। সো আমাদের প্রয়োজন হইতেছে নিচের রেড লাইন আর উপরের গ্রিন লাইন, এটা আমাদের দরকার। তো যেখানে যেখানে গ্রিন লাইন এবং রেড লাইন ক্রস করছে সেই জায়গাগুলো আমরা ড্র করে ফেলবো। কিভাবে আমি দেখাইতেছি। এখান থেকে হরিজন্টাল নেবেন, নিয়ে এই যে ক্রসিং পয়েন্টে আপনি যে জায়গায় ক্রস করছে ওই জায়গায় হরিজন্টাল রেখে দিবেন, এই জায়গায়। তারপর এই যে উপরে এই জায়গায় ক্রস করছে এটাও রেখে দিলাম, এই জায়গায় ক্রস করছে। তো এইভাবে যতটুকু দেখা যায়, যতগুলা দেখা যায়, যেমন এইখানেও ক্রসিং লাইনটা আছে, এই যে এখানে ক্রস করছে, আমি এখানেও নিতেছি একটা হরিজন্টাল, এখানে প্লাস হচ্ছে এই জায়গায় ক্রস করছে, এই যে এই জায়গায়। তারপরে নিচেও একটা ক্রসিং লাইন আছে। তো উপরে গ্রিন লাইন একটা নিব, এই যে এখানে ক্রস করছে, এইখানে ক্রস করছে। ওকে, সো এটা বুঝতে পারছেন তো যে আমরা শুধুমাত্র ক্রসিং লাইনগুলো নেব, যেখানে 40 পিরিয়ডের বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইন আর 20 পিরিয়ডের বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইন যেখানে ক্রস করছে ওই ক্রসিং পয়েন্টগুলো ধরবো, আর উপরের আপার লাইনও যেখানে ক্রস করছে ওই পয়েন্টগুলো শুধু ধরবো। বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আপনি এই যে এখান থেকে এটা হাইড করে দিলে হবে। এই যে ইন্ডিকেটর অপশন আসে এখানে হাইড অল, এখানে ক্লিক করে দিলে ইন্ডিকেটরটা হাইড হয়ে যাবে, বা ডিলেটও করে দিতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন এখানে আমি
কয়েকটা ক্রসিং পয়েন্ট নিয়ে কিন্তু লেভেল ড্র করে ফেলছি। এখন দেখেন এই লেভেলগুলো যদি আপনি লক্ষ্য করেন প্রিভিয়াসলি, মানে আমরা তো এই বলিঞ্জার ব্যান্ডের এটা দেখে আঁকলাম। এখন এখানে দেখেন এইখান থেকে এই উপরের লাইনটা এখানে কাজ করতেছে, নিচের লাইন এখানে কাজ করতেছে। তো মোটামুটি দেখবেন যে ভালো লেভেলগুলো, যে স্ট্রং লেভেলগুলো আছে সেই লেভেলগুলো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখানে কয়টা আছে, একটা দুটা, যে কয়টা আছে, যে কয়টা লেভেল আমি ড্র করছি প্রত্যেকটাই কিন্তু লেভেল। আমাদের দরকার হইতেছে এখন স্ট্রংটা খুঁজে বের করা। এখন এই লেভেলগুলো আপনি এক কাজ করবেন, প্রিভিয়াসলি গিয়ে আপনি চেক করবেন, যেভাবে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। আপনি চেক করবেন, চেক করে দেখবেন যেটা বেশি কাজ করে ওইটা রাখবেন, আর বাকিগুলো আপনি ডিলিট করে দিবেন। ধরেন সাপোজ আমি ধরে নিলাম একটা লেভেল আছে, বাকি সেই লেভেলগুলো আপনি ডিলিট করে দিলেন, এবং এখন ওই জায়গায় যখন মার্কেটটা আসবে তখন আপনি ট্রেড করবেন, ট্রেন্ড ফলো করবেন, 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করবেন, প্লাস এট দ্য লেভেল, অর্থাৎ যে লেভেল আমরা ড্র করবো সেই লেভেলে গিয়ে যখন টাচ করবে তখন। তো যাই হোক, এটাই বলার ছিল। এই ইন্ডিকেটরটা আপনারা ব্যবহার করতে পারেন, এটা মোটামুটি অনেক ভালো। দেখবেন আপনি আপনি নিজে লক্ষ্য করেন যে আমরা যে লেভেলগুলো ড্র করছি মোটামুটি কিন্তু সবগুলা লেভেল কাজ করতেছে। এই যে এখানে আমরা এখানে লেভেল আর করছি, এখানে 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 কাজ করতেছে, তারপরে এইদিকে এখানে কাজ করছে, এখানে কাজ করছে। তো টোটাল মোটামুটি দেখা যায় যে অনেক ভালো জায়গায় কাজ করতেছে। স্ট্রং লেভেলগুলোই কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দিবে ওরা এই ইন্ডিকেটরের মাধ্যমে। তো এটা ব্যবহার করতে পারেন লেভেল ড্র এর ক্ষেত্রে। তো মোটামুটি আপনি যদি লেভেল ড্র করতে পারেন এভাবে করতে পারেন, তারপরে এখানে ফিবোনাকি লাইন আছে, ফিবোনাকি লাইনের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি আপনি নিজে নিজেই যেখানে স্ট্রং বা পয়েন্টগুলো আছে, যেখান থেকে বায়ার্স স্ট্রংলি উপর দিকে যাচ্ছে, যেখানে সেলার্স স্ট্রংলি নিচের দিকে আনতেছে, ওই পয়েন্টগুলো ধরে ধরে আপনি লেভেল ড্র করতে পারেন এবং চেক করতে পারেন যেটা স্ট্রং মনে হবে সেটাতে ট্রেড করবেন শুধু। এসএনআর লেভেলের আর এটাই বিষয়। এর মধ্যে যে সিস্টেমটা আমাদের দেখালেন, এই তিনটা সিস্টেমের মধ্যে কোনটা ভালো, ম্যানুয়ালি করা না এই যে বলেঞ্জার ব্র্যান্ডের মধ্যে কোনটা ভালো সব থেকে? সব সবচেয়ে ভালো হইতেছে, এখানে তো সবগুলাই ভালো। এখন আপনি মানে কোনটা ইউজ করতে ভালো, আপনার কাছে যেটা ইউজ করতে ভালো লাগে সেটা ব্যবহার করবেন। যেমন আপনি যদি মনে করেন যে আমি শর্ট টার্মের ভিতরে আমার সময় বাঁচাবো, তাহলে আমি বলবো যে এই বলিঞ্জার ব্যান্ডের এটা ব্যবহার করতে পারেন, অথবা ফিবোনাকি লাইন ব্যবহার করতে পারেন। ফিবোনাকি লাইন ব্যবহার করতে পারেন স্ট্রং লেভেলগুলো জি ড্র করতে। বুঝতে পারছি, জি বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর সমস্যা নেই, আমি এই ক্লাস শেষে বা শেষের দিকে একটা ইন্ডিকেটর দিয়ে দিবনি, আপনি MT4 এ অ্যাড করে নেবেন ওই ইন্ডিকেটরটা, ওইটা দিয়ে আপনি স্ট্রং লেভেলগুলো ড্র করতে পারবেন, আর ওইটা আপনাকে ইন্ডিকেটরই আপনাকে ড্র করে দিবে। তারপরেও আপনাদের ইন্ডিকেটরের উপরে ভরসা না করে আপনি নিজে যদি ড্র করে নিজের এটাকে যদি খাটান, তাহলে আপনার আরো বেশি ভালো কাজে আসবে এটা। জি জি, সেটা তো অবশ্যই করবো স্যার। তারপর আপনার একটু দিয়ে দিন, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি আসলে দিয়ে দিব। করবো। ওই ইন্ডিকেটরটা আপনার ওই লেভেলগুলো, স্ট্রং যে লেভেলগুলো আছে ওই লেভেলগুলো অটোমেটিকলি ড্র করে দেয়। তো যাই হোক, আমরা আজকের এটাই ছিল এই বিষয়টা। আর হচ্ছে আমাদের মেইন পয়েন্টে আসি এখন। আজকের ক্লাসের পয়েন্ট টপিক হইতেছে যে স্ট্রং সেলার্স এবং বায়ার্স এন্ট্রি পয়েন্ট এবং ফেক ব্রেকআউট। প্রথমে আমরা স্ট্রং বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্টটা দেখে নিব। এখন আপনি যদি এই চার্টটা লক্ষ্য করেন, এটুকু চার্ট যদি লক্ষ্য করেন, তাহলে এখানে বায়ার্স এন্ট্রি পয়েন্টও আছে, সেলার্স এন্ট্রি পয়েন্টও আছে, কিন্তু আমরা এক্স্যাক্টলি জানি না যে কোনটা স্ট্রং এন্ট্রি পয়েন্ট আর কোনটা একটু উইক এন্ট্রি পয়েন্ট। দেখেন আপনি যদি এইটুকু জায়গায় এখানে যদি জুম করি, এইখানে এইখান থেকে প্রিভিয়াসলি বায়ার্স এন্ট্রি করছে, বায়ার্স একটা ক্যান্ডেলস্টিক তৈরি করছে, এগেইন এই জায়গা থেকে একটা সেল ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ সেলার্স এন্ট্রি। যখনই ক্যান্ডেলস্টিকের কালার চেঞ্জ হবে, অর্থাৎ রেড থেকে যখন গ্রিন হবে তখন ওইটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, আবার গ্রিন থেকে যখন রেড হবে ওইটা সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন আমাদেরকে ধরতে হবে যে কোনটা স্ট্রং। যেমন ধরেন এটাও কিন্তু বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, আবার এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, কিন্তু দেখেন থার্ড টাইম যখন এই ক্যান্ডেলস্টিকটা, এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা যখন সেলার্স এন্ট্রি পয়েন্টে গিয়ে হিট করছে ক্যান্ডেলস্টিকটা, তখন কিন্তু সেলার্স অ্যাক্টিভ না হয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে।
কারণ হইতেছে এটা উইক একটা লেভেল, উইক একটা লেভেল, অল্প কিছু সেলার্স এই জায়গায় বসে আছে, শক্তিটা সেরকমটা নাই। তো একইভাবে দেখেন এইখানে এই জায়গার বিষয়টাও সেম, এই জায়গায় যখন মার্কেটটা প্রথম এদিক থেকে আসছে এসে এখানে হিট করছে, এটা হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি। এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, আবার গ্রিন ক্যান্ডেলস্টিকের পর এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখন দেখেন যখন সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেট আমাদের যে প্রিভিয়াস বায়ার্স এন্ট্রি পয়েন্ট ছিল যেখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে সেইখানে যখন হিট করছে তখন কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয় নাই, সাথে সাথে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এই লেভেলটাকে আমরা ট্রাস্ট করতে পারি না, এই লেভেলটাকে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ হইতেছে প্রথমবার কাজ করলো, সেকেন্ড টাইম কাজ করে নাই। তো একইভাবে এরকম অনেক অসংখ্য লেভেল আছে যেগুলা সব সময় কাজ করে না। এখন আমাদেরকে দেখতে হবে যে কোন লেভেলগুলো আসলে স্ট্রং। এই যে দেখেন যখনই আপনার কালার চেঞ্জ হবে, রেড থেকে গ্রিন, গ্রিন থেকে রেড, এরকম যখন কালার চেঞ্জ হচ্ছে তখনই একটা লেভেল আছে ওই জায়গায়, যার জন্যই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখন আমাদের ধরতে হবে যে স্ট্রং লেভেল কোনগুলা। আমাদের স্ট্রং লেভেল হইতেছে আপনি যেইখান থেকে দেখবেন যে স্ট্রংলি বায়ার্স একটা মুভমেন্ট তৈরি করছে বা বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছে, পরপর তিনটা সর্বনিম্ন তিনটা চারটা পাঁচটা 10টা, যেমন ধরেন এইখান থেকে এতটুক পর্যন্ত 1 2 3 4 8টা ক্যান্ডেলস্টিক পরপর বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, পরপর 8টা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। এরকম মোমেন্টাম আপনি মার্কেটে যেখানেই দেখবেন, এরকম মোমেন্টাম এই মোমেন্টামটা যেখান থেকে শুরু হয়েছে, যেমনটা এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ করার পর ফাইনালি যখন বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে তখন এখান থেকে পরপর বুলিশ ক্যান্ডেলস্টিক হইতে শুরু করছে। তো এই যে এন্ট্রি পয়েন্ট, এই যে জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হইলো, এই লেভেলটাই হচ্ছে একটা স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। পরবর্তীতে যখন মার্কেটটা এখানে ঘুরে আসবে, একটা ক্যান্ডেলস্টিক অন্তত 1 মিনিটের জন্য হলেও আপনি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক এখানে পাবেন, একটা বুলিশ ক্যান্ডেলস্টিক অবশ্যই 1 মিনিটের জন্য হলেও পাবেন এই লেভেলে, যদি পরবর্তীতে মার্কেট কখনো এখানে ব্যাক করে আসে। ওকে, তো একইভাবে আপনি যদি লক্ষ্য করেন এইখানে একইভাবে এই জায়গা থেকে দেখেন সেলার্স অ্যাক্টিভ হয়েছে, পরপর অনেকগুলা ক্যান্ডেলস্টিক সেলার্স ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। এই যে এন্ট্রি পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছে মোমেন্টামটা, এটা হইতেছে একটা স্ট্রং লেভেল। পরবর্তী আপনি এই লেভেলটা ড্র করে ফেলবেন, পরবর্তীতে যখন মার্কেটটা এই পজিশনে আসবে, এখানে যখন পারফেক্টলি হিট করবে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা সেল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, নেক্সট ক্যান্ডেলস্টিকটা সেল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন এই যে পয়েন্টগুলো দেখতেছেন, এই মোমেন্টাম যে সেলার্স মোমেন্টাম কিংবা বায়ার্স মোমেন্টাম যেখান থেকে শুরু হবে, তার যে পয়েন্ট যেখান থেকে শুরু হবে ওই পয়েন্টটা হইতেছে একটা স্ট্রং লেভেল। আমরা যখন পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড করতে যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড করতে যাবেন, কারণ আপনি যখন পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড করতে যাবেন তখন আপনি প্রিভিয়াসলি এতটুক পর্যন্ত এত দূরে দেখার কোনো ওরকম সময় হবে না, বা আমরা যদি বেশি দূরে দেখি তাহলে আমাদের যে ইটা আছে কি বলে যে মার্কেটের উপরে যে একটা অ্যানালাইসিস আছে সেটার উপরে কনফিউশনে চলে আসবে, যে কারণ হচ্ছে মার্কেট তো অসংখ্য লেভেল, তো অনেকগুলা লেভেল, যেহেতু আমরা বেশি লেভেল দেখলে বেশি কনফিউশনে পড়ে যাব। এর জন্য আমরা যখন আমি ধরেন পার্সোনালি ট্রেড করি, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা ক্যান্ডেলস্টিকের মুভমেন্ট দেখে, তখন আমি শুধুমাত্র এই লেভেলগুলা দেখি। আমরা এইটুকু জায়গা যদি দেখেন তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলস্টিক কি হবে সেটা বলে দেওয়া সম্ভব। যেমন দেখেন এইটুকু জায়গার ভিতরে আমাদের লেভেল কয়টা, এটা হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট,
সেলার্স এন্ট্রি পয়েন্ট, সেলার্স এন্ট্রি পয়েন্ট এখান থেকে, সরি এইদিকে দেখেন, এই জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এটা হইতেছে ফেক ব্রেকআউট। এই ব্রেকআউট সম্পর্কে একটু পরে আলোচনা করব। দেখেন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে একই জায়গা থেকে, বাট এখান একটু নিচে থেকে এন্ট্রি হয়েছে, কিন্তু এটা একটা ফেক ব্রেকআউট। সো আবার দেখেন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখানে কয়টা লেভেল? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর নিচে এখানে একটা, আর এখানে একটা। তো এই যে লেভেলগুলো আমরা দেখলাম, এখন কিন্তু ইজিলি আমরা মার্কেট প্রিডিক্ট করতে পারবো, কারণ আমাদের নেক্সট যে লেভেল, যেমন ধরেন এখন এই ক্যান্ডেলস্টিকটা কি, একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, সরি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, এটা একটা মারুবুজু টাইপ ক্যান্ডেলস্টিক। তো এই ক্যান্ডেলস্টিক আসলে প্রিডিক্টেবল না। এই ক্যান্ডেলস্টিকটা দেখেন এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এই যে রাউন্ড নাম্বার, এটা একটা রাউন্ড নাম্বার, এটাও একটা কিন্তু লেভেল, এটা সম্পর্কে আমরা জানছি এর আগে, এটা কিন্তু একটা লেভেল। তো আমাদের এইখানে আমরা 4-5টা লেভেল পাইছি, এখানে একটা দেখতেছি রাউন্ড নাম্বার এবং নিচে থেকে একটা রিজেকশন। এই যে দেখেন নিচে থেকে একটা রিজেকশন, অর্থাৎ রিজেকশন মানে হইতেছে বায়ার্স এন্ট্রি। নিচে থেকে যদি রিজেকশন হয় তাহলে রিজেকশন ফ্রম বায়ার্স, এটাকে আমরা বলবো হচ্ছে রিজেকশন ফ্রম বায়ার্স। আর উপর থেকে যদি রিজেকশন হয় তাহলে ওটাকে বলবো রিজেকশন ফ্রম সেলার্স, অর্থাৎ রিজেকশন ফ্রম বায়ার্স, অর্থাৎ বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এখানে অলরেডি। আর যেহেতু একটা লেভেল ব্রেকআউট হয়েছে, 70% ক্ষেত্রে 70% ক্ষেত্রের লেভেল যখন ব্রেকআউট হয়, ধরেন কোনো একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট বা সেলার্স এন্ট্রি পয়েন্ট যদি ব্রেকআউট হয়, এভাবে যদি সেলার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট হয়ে যায়, একটা ক্যান্ডেলস্টিক যদি ব্রেকআউট করে, সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে বায়ার্স হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা প্রিভিয়াসলি বায়ার্স এন্ট্রি পয়েন্ট ছিল। সরি, এটা আমি বায়ার্স এন্ট্রি পয়েন্ট বলতেছি, হ্যাঁ এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, নিচেরটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, তো ধরেন উপর থেকে মার্কেটটা এদিকে নিচে আসলো, এসে বায়ার্স এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে গেল সেলার্স ক্যান্ডেলস্টিক। যদি ব্রেকআউট ক্যান্ডেলস্টিক হয়, নেক্সট ক্যান্ডেলস্টিকটা বেশিরভাগ সময় 70% ক্ষেত্রে বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে দেখেন আমরা দেখতেছি যে এটা হচ্ছে একটা লেভেল, আর এটা লেভেল ব্রেকআউট করেছে একটা মারুবুজু ক্যান্ডেলস্টিক। এই মারুবুজু ক্যান্ডেলস্টিক হচ্ছে একটা রিভার্সাল সাইন। এই লেভেল যখন আমাদের লেভেলকে ব্রেক করছে, ক্যান্ডেলস্টিক যখন আমাদের লেভেলকে ব্রেক করছে এবং নিচে থেকে একটা রিজেকশন বায়ার্সের থেকে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে বুলিশ হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ আমাদের এটা হইতেছে লেভেল ব্রেকআউট, তো নেক্সট ক্যান্ডেলস্টিক বুলিশ হবে এবং উপর থেকে একটা নিচে থেকে একটা রিজেকশন। তো এটা হইতেছে বিষয়। তো আমরা দেখেন, আপনি যদি প্রিভিয়াসলি না দেখে এইটুকুর ভিতরে থেকে কিন্তু আপনি পরপর ক্যান্ডেলস্টিকগুলো প্রেডিক্ট করতে পারবেন। এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হইতেছে স্ট্রং লেভেলগুলো। দেখেন এটা হইতেছে আমাদের স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে আমাদের স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট, আর এটা হইতেছে আমাদের স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন ধরেন মার্কেটটা কোনোভাবে এইখানে গিয়ে টাচ করলো এবং রিজেকশন নিল এবং কি এইখানে অ্যাডজেক্টলি এই লেভেলে এসে ক্লোজ হলো, তো নেক্সট ক্যান্ডেলস্টিক কিন্তু আমরা লোয়ারে নিতে পারবো, কারণ প্রিভিয়াসলি দেখেন এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা কন্টিনিউয়াসলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ এটা একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন এখান থেকে যদি মার্কেটটা নিচে এসে এদিকে যদি টাচ করে, এই যে দেখেন এটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে প্রিভিয়াসলি বায়ার্স স্ট্রংলি উপরের দিকে নিয়ে গেছে, তো যখন মার্কেট এখানে এসে টাচ করবে তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে নিতে পারবো। আমাদের কিন্তু প্রিভিয়াসলি ওইদিকে অত কিছু দেখারই প্রয়োজন নেই, আমরা এইটুকু দেখলেই কিন্তু বুঝতে পারতেছি যে কি ঘটবে পরবর্তী ক্যান্ডেলস্টিকে। ওকে, তো এটা হচ্ছে বিষয়। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যেখান থেকে বুলিশ ক্যান্ডেলস্টিক পরপর মোমেন্টাম তৈরি করবে সেটা হইতেছে স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট, আর যেখান থেকে স্ট্রংলি সেলার্স মোমেন্টাম তৈরি করবে সেটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট। আপনি দেখলেই বুঝতে পারবেন, এই যে এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, বায়ার্স এন্ট্রি পয়েন্ট, কারণ এখান থেকে দেখেন পরপর মিনিমাম 3টা ক্যান্ডেলস্টিক হইতে হবে, এবং সেখান থেকে মাঝখানে যদি ছোট একটা ক্যান্ডেলস্টিক চলে আসে এটা কোনো সমস্যা না। কিন্তু যদি এরকম হয় যে এই যে 2টা ক্যান্ডেলস্টিক, এই লেভেলটাকে আমরা ট্রাস্ট করব না। এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, কিন্তু
দুইটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে মাত্র। এই লেভেলটাকে আমরা বিশ্বাস করব না। এই লেভেলে যদি তখন মার্কেটে টাচ করবে তখন আমরা বায়ার্সের জন্য ট্রেড নিতেই পারবো না। এখানে দেখেন এটা একটা স্ট্রং বলতে এখান থেকে স্ট্রং মোমেন্টাম শুরু হয়েছে, যেমন 4টা ক্যান্ডেলস্টিক পরপর ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। সো যদি পরবর্তীতে এখানে মার্কেটটা আসতো তাহলে এখান থেকে আমরা বায়ার্সের জন্য ট্রেড নিতে পারতাম, বায়ার্সের সাথে আমরা ট্রেড নিতে পারতাম। তো এটা হইতেছে বিষয়, আপনার যেখানে মোমেন্টাম দেখবেন সেই মোমেন্টামের স্টার্টিং পয়েন্টটা হইতেছে স্ট্রং লেভেল, ওই লেভেলটা আপনি ড্র করে রাখবেন, মার্কেটে এসে দেখবেন স্টার্টিং পয়েন্টটা আপনি ড্র করে রাখবেন, তাহলে আপনি পরবর্তী ক্যান্ডেলস্টিক কি হবে ওই লেভেলে গেলে আপনি ট্রেড করতে পারবেন। এখন আসি, আপনি এটা তো বুঝলাম। এখন আমাদের মার্কেট আসলে তিন ভাবে চলে। একটা হইতেছে ট্রেন্ডিং, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। একটা হইতেছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড হইতেছে নিচ থেকে মার্কেটটা এইভাবে উপরের দিকে যায়। আরেকটা হইতেছে ডাউন ট্রেন্ড, এইভাবে মার্কেটটা নিচের দিকে আসে। আরেকটা হচ্ছে রেঞ্জিং, আরেকটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। ওকে, তো এই যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, এই আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করার জন্য আমরা ট্রেন্ড লাইন ব্যবহার করতে পারি। ট্রেন্ড লাইন ব্যবহার করতে পারি কারণ আপনি যখন আপ ট্রেন্ড থাকবে মার্কেট, তখন আপনি রেজিস্ট্যান্স বা সাপোর্ট যদি ড্র করেন তাহলে কখনোই এই সাপোর্টে ট্রেড নিতে পারবেন না, অথবা এই রেজিস্ট্যান্স আপনি কখনোই ট্রেড নিতে পারবেন না। কারণ অলওয়েজ দেখবেন এই উপরের যে মাইনর রেজিস্ট্যান্স লেভেল সেটা অলওয়েজ ব্রেকআউট হয়ে যাবে, এবং নিচের যে সাপোর্ট লেভেল সেই পর্যন্ত মার্কেট আসবেই না। মিডল আপ ট্রেন্ড থেকে, যেমন এই জায়গা থেকেই আপনার মার্কেটটা আবার উপরে যেতে শুরু করবে, আবার এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করবে। তো এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে ট্রেন্ড লাইনের মাধ্যমে লেভেল ড্র করতে পারেন। তো ট্রেন্ড লাইনের বিষয়টা আসি, কিভাবে ড্র করবেন। ট্রেন্ড লাইন ড্র করার জন্য আপনাদের দুইটা জিনিস মাথায় রাখলেই হবে, যে ফার্স্ট এন্ট্রি পয়েন্ট এবং সেকেন্ড এন্ট্রি পয়েন্ট। ধরেন মার্কেটটা এইখান থেকে এইভাবে উপরের দিকে যাচ্ছে, আমাদের দরকার হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা ফার্স্ট এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি পয়েন্ট। তো আমাদেরকে যেটা করতে হবে, ট্রেন্ড লাইন নিয়ে ফার্স্ট এন্ট্রি পয়েন্ট থেকে সেকেন্ড এন্ট্রি পয়েন্ট আমরা ড্র করে দিব, এবং থার্ড এন্ট্রি পয়েন্ট অটোমেটিকলি আমরা পেয়ে যাব। তো আমরা মার্কেটে দেখি, যেমন ধরেন এখান থেকে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, এদিক থেকে মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। এখানে আমরা লেভেল ড্র করব কিভাবে, যে কোনো জায়গায়, আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে, আপ ট্রেন্ড হলে আমাদের দরকার হচ্ছে আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেল। এখান থেকে যে ট্রেন্ড লাইন আছে, ট্রেন্ড লাইনে ক্লিক করবেন, ফার্স্ট এন্ট্রি পয়েন্ট থেকে সেকেন্ড এন্ট্রি পয়েন্ট। এখানে দেখেন প্রথম বায়ার্স এন্ট্রি করছে এই জায়গা থেকে, প্রথম বায়ার্স এন্ট্রি করছে এই জায়গা থেকে, সেকেন্ড টাইম বায়ার্স এন্ট্রি করছে এই জায়গা থেকে। তো প্রথম এন্ট্রি পয়েন্ট থেকে সেকেন্ড এন্ট্রি পয়েন্টে আমরা ড্র করে দিলাম ট্রেন্ড লাইন। এখন আমাদের পরবর্তীতে যখন মার্কেটটা উপর থেকে হোক বা এইভাবে হোক, যেভাবেই হোক, আপনার মার্কেটটা যদি আবার এখানে টাচ করে এবং এক্স্যাক্টলি আমাদের এই ট্রেন্ড লাইনের উপরে যদি ক্লোজ হয়, যেমন এইখানে একদম লেভেলে হিট করেছে, সো নেক্সট ক্যান্ডেল স্টিকটা এখান থেকে বায়ার্স পাবো, অর্থাৎ এটা একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আপনি যদি এইখান থেকে একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট আপনি ড্র করেন, তাহলে নেক্সট এই যে লাইনটা আপনি দেখবেন, এই পুরোটার জায়গায় হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। মার্কেট যখন ওইখানে এসে টাচ করবে বা ওইখানে এসে ক্লোজ হবে, নেক্সট ক্যান্ডেল স্টিক আপনি বায়ার্সের জন্য যেতে পারেন, বায়ার্সের জন্য ট্রেড নিতে পারেন। যেমনটা আপনি এখানেই দেখেন, আমরা এই লেভেলটা ড্র করে এই এন্ট্রি পয়েন্টটা পেয়েছি, সেকেন্ড এন্ট্রি পয়েন্টটা পাইছি, থার্ড এই এন্ট্রি পয়েন্টটা কিন্তু আমরা জানি না যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে,
কিন্তু পরবর্তীতে যখন এইখানে এসে সেলার্স অ্যাক্টিভ করছে, অর্থাৎ সেলার্স এখানে এসে যখন মার্কেটটা ক্লোজ হয়েছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক কিন্তু এখানে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ এই যে এন্ট্রি পয়েন্ট এর কারণেই বায়ার্স অ্যাক্টিভ হয়েছে ওই জায়গায়। আর যদি রেজিস্ট্যান্স ড্র করতে চান, সেম জিনিস, আপনি শুধুমাত্র সেলার্স টু সেলার্স আপনি ড্র করবেন। যদিও আমাদের রেজিস্ট্যান্সটা প্রয়োজন নাই এখানে, ওয়েট আমি এখান থেকে ড্র করে দেখাই। ট্রেন লাইন যেমন ধরেন এটা হচ্ছে ফার্স্ট সেলার্স এন্ট্রি, এটা হচ্ছে সেকেন্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট। ফার্স্ট সেলার্স এন্ট্রি এটা, সেকেন্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট এটা পেলাম। আপনি যে কোনোটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে না আমি এই সেলার্স এন্ট্রি পয়েন্ট নিব, তারপরেও কিন্তু হবে। দেখেন এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটাও সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটাও সেলার্স এন্ট্রি পয়েন্ট, বাট এইটা থেকে এটা কিন্তু স্ট্রং, এবং এখানে দেখেন এটাও কিন্তু একটা স্ট্রং লেভেল। কারণ আমি কি বলেছি যে যেটা যেখান থেকে মোমেন্টাম চলবে বা একটা না তিনটা চারটা ক্যান্ডেলস্টিক কমপক্ষে হবে, সেই লেভেলটা একটা স্ট্রং লেভেল। তো এই লেভেল আর এই লেভেল দুইটাই কিন্তু সিমিলার, যেমন এখান থেকেও কিন্তু তিন চারটা ক্যান্ডেলস্টিক একটা না নিচের দিকে নামছে, এইটা স্ট্রং, এইটা স্ট্রং। তো এটা স্ট্রং আর স্ট্রং টানলে আমরা বেশি পরবর্তী লেভেলটা আমরা স্ট্রং পাওয়ার সম্ভাবনাটা বেশি। এখন যদি আপনি বলেন যে না আমি ওটা টানবো না, তারপরেও হবে, সমস্যা নেই। আপনি প্রথম সেলার সেন্ট্রি পয়েন্ট থেকে সেকেন্ড সেলার সেন্ট্রি পয়েন্ট আমরা ড্র করে দিছি, এবং দেখেন এখানে কাজ করে নেই, যদিও এটা ব্রেকআউট। যদি এক্স্যাক্টলি আমাদের লেভেলে লাগতো, এখানে এসে যদি এই ক্যান্ডেলস্টিকটা বুলিশ ক্যান্ডেলস্টিকটা যদি এখানে ক্লোজ হতো, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নিতে পারতেন, বাট এটা ব্রেক করে গেছে, তো ব্রেকআউট আমরা নিব না। এখন দেখেন এখানে টাচ করে নাই, পারফেক্টলি টাচ করে নাই, বাট রিজেকশন কিন্তু নিছে এই জায়গা থেকে। তো এখানে কাজ করে নাই বা পারফেক্টলি হিটই করে নাই, সো এখানে তো আমরা ট্রেড নিবই না। দেখেন ফাইনালি এখানে পারফেক্টলি হিট করছে, নেক্সট অ্যানালিস্টটি কিন্তু রেড হয়েছে এবং এটা ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট হয়ে এখন আবার এটা রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট হিসেবে ব্যবহার করতে মানে বিহেভ করতে শুরু করছে। তো দেখা যায় যে দেখেন এটা কিন্তু কাজ করতেছে, এই যে এখানে ব্রেকআউট, ফেক ব্রেকআউট কাজ করতেছে, এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। যেটাই হোক আপনি এইখান থেকে এটাও নিতে পারেন, আবার যেটা আমি মুহূর্তে ধরে করছিলাম সেটাও নিতে পারেন। দেখেন এটা যদি নেন তাহলে দেখেন পরবর্তীতে যখনই, যদিও টাচ করে নাই একবারও, তারপরেও যদি এইখানে কখনো উঠে মার্কেটটা, যদি এইখানে ধরেন এইভাবে কখনো উঠতো, বা আমাদের এই যে লেভেলটা যে ড্র করছি এটা যদি টাচ করে, এটা দিকে যদি টাচ করে, তাহলে নেক্সট আমরা এখান থেকে লোয়ারে নিতে পারি। বাট যদি এটা ট্রেন্ডের এগেনস্টে আমরা যাব না, ট্রেন্ডের এগেনস্টে আমরা লোয়ারে কেন ট্রেড নিব? মার্কেট তো আপ ট্রেন্ড এখান থেকে যাচ্ছে, সো ট্রেন্ডের এগেনস্টে নেওয়া যাবে না। তো যার জন্য আমাদের এই রেজিস্ট্যান্সটা এইখানে, আপ ট্রেন্ডের বেলায় আমাদের রেজিস্ট্যান্সটা প্রয়োজন নেই, আমাদের আপ ট্রেন্ডে শুধুমাত্র সাপোর্ট লেভেলে হলেই হবে। নিচেরটা আমরা ড্র করে ফেলেছি, থার্ড এন্ট্রি পয়েন্টে আমরা ট্রেড নিতে পারবো। আমি আরো কয়েকটা ড্র করি। যেমন দেখেন এখানে এদিক থেকে মার্কেটটা আপের দিকে যাচ্ছে, সো ট্রেন্ড লাইন আমরা নিয়ে নিলাম, এইখানে ড্র করব এবং এইখানে ড্র করে দিলাম। ওকে, এই জায়গায় আমরা একদম পারফেক্টলি এখানে দিয়ে দেব। ওকে, তো দেখেন এই সেলার্স এন্ট্রি, এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট আমি ড্র করে ফেললাম, এটা থেকে এইটা। এখন পরবর্তীতে যখন এই লেভেলে মার্কেটটা আসবে এবং পারফেক্টলি হিট করবে, আমাদের লেভেল এসে ক্লোজ হলো, তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা আপের জন্য ট্রেড নিব। এই যে দেখেন এখানে যদিও একটু ব্রেকআউট হয়ে মানে টাচই করে না এরকম ভাবে, এখানে একটু গ্যাপ রয়েছে, সো এরকম গ্যাপ থাকলে আমরা নিব না। যদি আমাদের অবশ্যই এই জিনিসটা ফিল আপ করতে হবে, এই যে একটু গ্যাপ আছে এটা নেওয়া যাবে না, এইটুকু যদি ফিল আপ করে ফেলতো তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা আপের জন্য নিতে পারতাম। ভাইয়া একটা কোশ্চিন ছিল, করব? জি করেন।
ভাইয়া এই ট্রেন্ডিং লাইনটা মনে করেন যে টাচ করছে, টাচ করে কিছু রিজেকশন নিয়ে কিছুটা উপরে ক্লোজ হয়েছে, জি। সেক্ষেত্রে কি আপে নিতে পারবো? না না, এটা হবে না, আপনার পারফেক্ট হিট করতে হবে লেভেলে। যদি একটু গ্যাপ থাকে আপনি অলওয়েজ খেয়াল করবেন, যখন লেভেল একটু গ্যাপ থাকে ওই গ্যাপটা অলওয়েজ ফিল আপ করার চেষ্টা করে মার্কেট। যেমন যদি ধরেন এখান থেকে যদি মার্কেটটা এভাবে নেমে আসে এবং এইখান থেকে যদি রিজেকশন নিয়ে এইখানে ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আরেকটা ক্যান্ডেলস্টিক ফিল আপ করার জি, সম্ভাবনা বেশি থাকে। যদিও অনেক সময় দেখা যায় যে এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে চলে যায়, জি। কিন্তু আমরা ওইভাবে নিব না। অলওয়েজ দেখবেন যে লেভেল যখন গ্যাপ থাকে সেই গ্যাপটা ফিল আপ করে। তো এই যে এখানে যেহেতু গ্যাপ গ্যাপ থাকলে আছে, আমরা তো নিব এই না। গ্যাপটা কিন্তু ফিল আপ করতে পারতো মার্কেট চাইলেই। ওকে, তো আপনারা অলওয়েজ এটা করবেন যে ফার্স্ট সেলার বায়ার সেন্ট্রি পয়েন্ট থেকে সেকেন্ড বায়ার সেন্ট্রি পয়েন্ট ড্র করে ফেলবেন, নেক্সট বায়ার সেন্ট্রি পয়েন্ট আপনি মানে এমনিতেই পেয়ে যাবেন। আর এটা বডিতে রাখবেন, এই এটা এই কি বলে ট্রেন্ড লাইনের প্রথম এন্ট্রি পয়েন্ট এবং সেকেন্ড এন্ট্রি পয়েন্ট বডি টু বডি করবেন। আর উইক টু উইক করলেও করতে পারেন, আপনি বডি টু করলে বডি টু বডি করবেন অথবা উইক টু উইক করবেন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, ডাউন ট্রেন্ড মার্কেট দেখি। ইউরো ইউএসডি, ওকে। তো দেখেন এই সেলার্স এন্ট্রি পয়েন্ট থেকে এই সেলার্স এন্ট্রি পয়েন্ট আপনি ড্র করে ফেলবেন। একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা সেলার্স এন্ট্রি পয়েন্ট আপনি ড্র করে ফেলবেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। দেখেন এইখান থেকে প্রিভিয়াসলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এইখান থেকে প্রিভিয়াসলি সেলার্স অ্যাক্টিভ হয়েছে, ড্র করে ফেললাম। এখন নেক্সটে যখনই মার্কেটটা এখানে টাচ করবে, পারফেক্টলি হিট করবে, একটা ক্যান্ডেল স্টিক, কমপক্ষে একটা ক্যান্ডেল স্টিক আপনি লোয়ারের জন্য পাবেন। এটা 90% ক্ষেত্রে আপনি ট্রেডগুলো উইন করবেন। যেমন ধরেন দেখেন ওই ওই জায়গা থেকেই কিন্তু মার্কেটটা রিভার্স করতেছে। এই যে দেখেন এখানে টাচ, হালকা একটু গ্যাপ আছে, হালকা একটু গ্যাপ, হালকা অল্প একটু গ্যাপ আছে, তারপরেও কিন্তু এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। যদি এটা ফিল আপ করে ফেলতো, এই গ্যাপটা ফিল আপ করে ফেলতো, তাহলে মাস্ট বি আপনি নেক্সট অ্যানালিস্টকে মাস্ট বি লোয়ারে নিতে পারতেন। এটা আপনি এদিকে ড্র করে রাখবেন, আপনি প্রিভিয়াস অনেক দূর পর্যন্ত এটা কাজ করবে। যখনই মার্কেট ওই জায়গায় আসবে কোনো একটা বিহেভ করবে। যেমন দেখেন আমরা কত দূরে ড্র করে আসছি, এইখানে এসে মার্কেট হিট করেছে, এতক্ষণের ভিতরে আমাদের মার্কেট কখনোই এখানে হিট করেনি, যখনই হিট করেছে তখনই সেলার্স অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে। সো অলওয়েজ আপনার এই এটা ট্রেন্ডিং মার্কেটে ইউজ করবেন। আর এই লেভেলটা এটা এসএনআর লেভেলের মতোই, আপনার যদি মার্কেট এটা ক্রস করে উপরে চলে যায়, এই সেলার্স এন্ট্রি পয়েন্টটা ক্রস করে যদি উপরে চলে যায়, পরবর্তীতে যদি মার্কেটটা এখানে আসে, যেমন এখান থেকে ক্রস করে যদি পরবর্তীতে এখানে আসে, তাহলে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা হরিজন্টালের মাধ্যমে যেভাবে সেলার্স এবং বায়ার্স এন্ট্রি পয়েন্ট আমরা ড্র করেছি, সেম ট্রেন্ড লাইনের ক্ষেত্রেও সেম জিনিস। একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট যখন আমরা ড্র করব, নেক্সট বায়ার্স এন্ট্রি পয়েন্ট আমরা পেয়ে যাব, নেক্সট বায়ার্স এন্ট্রি পয়েন্ট যেখানে আছে সেটা পেয়ে যাব। আপনি ড্র করতে পারেন যে কোনো জায়গায়, যেমন এইখান থেকে মার্কেটটা আপের দিকে যাচ্ছে, সো এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট আমি ড্র করে ফেললাম। এইখানে একটা রাখলাম আর এখানে একটা রাখলাম, দুইটা আমি ড্র করে ফেললাম। এখন দেখি ওইদিকে কীরকম কাজ করছে। দেখেন এখানে ব্রেকআউট হয়েছে, এটা ফেক ব্রেকআউট, এটা ফেক ব্রেকআউট।
ব্রেকআউট হয়েছে, রিভার্স করছে। আচ্ছা যাই হোক, ব্রেকআউটের বিষয়টা পরে আসি। তারপর দেখেন এখানে পারফেক্টলি হিট করে নাই, তবুও এখান থেকে রিভার্স করছে রিজেকশন নিয়ে, এই যেরকম মাঝে মাঝে হয়। তো এটা আমরা নিলাম না। তারপরে এদিকে আসি, এই যে দেখেন এখানে পারফেক্টলি হিট করছে, এখানে পারফেক্টলি হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এখানে পারফেক্টলি হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এটা ব্রেকআউট, ফেক ব্রেকআউট। ওকে, তো দেখেন এটা অলওয়েজ কাজ করবে, অলওয়েজ। দেখেন ব্রেকআউট, রিভার্স, শুধুমাত্র এই লেভেলের কারণেই, কিন্তু এই যে লেভেল দেখতেছেন, এই লেভেলের কারণেই। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে একটা বায়ার সেন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা বায়ার সেন্ট্রি পয়েন্ট এবং একটা সেলার সেন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা সেলার সেন্ট্রি পয়েন্টে ট্রেন্ড লাইন আঁকলে পরবর্তী লেভেলটা আমরা পেয়ে যাব। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? ক্লিয়ার। আচ্ছা, যদি সমস্যা থাকে ভাই একটু বলবেন, সমস্যা নেই। সবাই যে একবারে স্যার, বুঝবে এরকম কোনো কিছুই না। এই প্ল্যাটফর্মে সবথেকে কি গুরুত্বপূর্ণ কি এই লেভেল ড্র করা? অবশ্যই হ্যাঁ, লেভেল ড্র করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি স্ট্রং লেভেল ড্র করতে পারেন, স্ট্রং লেভেল কোন জায়গায় আছে এটা যদি ড্র করতে পারেন, তাহলে আপনি ক্যান্ডেলস্টিক প্রেডিক্ট করতে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা, তো যদি কোনো কোশ্চেন থাকে বলেন, না হলে আমি ওই ক্যান্ডেল আপনার কি বলে ফেক ব্রেকআউটের আর রিয়েল ব্রেকআউটের বিষয়ে বলবো। না না, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, শুধুমাত্র আপনি যেটা করবেন, আপনার যদি মার্কেট দেখেন নিচের দিকে আসতে শুরু করছে, নিচের দিকে আসতে যদি শুরু করে, তাহলে আপনি এখান থেকে ট্রেন্ড লাইনটা নেবেন, নিয়ে একটা সেলার সেন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা সেলার সেন্ট্রি পয়েন্ট, এই যে এটা আপনি কাছাকাছিও নিতে পারেন, কিংবা এইখানে একটা সেলার সেন্ট্রি পয়েন্ট, এই যে এই জায়গায় যেমন ধরেন এটা সেলার ফার্স্টে ধরে নিলাম, তারপরে সেকেন্ড এইটা ধরে ট্রেন্ড লাইন করে করে দিলেন। দেখেন থার্ড টাইম কিন্তু ওই জায়গা থেকেই, ওই জায়গায় কিন্তু সেলার্স অ্যাক্টিভ হইতেছে, এই জায়গা থেকে। এই যে দেখেন এইখানে সেলার্স অ্যাক্টিভ হইতেছে। আফটার ব্রেকআউট সেলার্স এন্ট্রি পয়েন্ট, এখন বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। ব্রেকআউট, বায়ার্স অ্যাক্টিভ, আবার ব্রেকআউট। জাস্ট ওয়েট। সব ধোয়া আমার শরীরে লাগতেছে, ব্যাপার কি? ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। দেখেন এই যে আমরা ওইখানে ড্র করছি একটা, এই সেলার সেন্ট্রি পয়েন্ট থেকে এই সেলার সেন্ট্রি পয়েন্ট ড্র করছি। আমি থার্ড কেট পাইলাম, ফোর্থ পাইলাম। এখানে আবার ব্রেকআউটের পর এই লেভেলটা বায়ার্স হয়ে গেছে। এখন এখানে দেখেন আবার এটা ব্রেকআউটের পর এখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। তো এই যে লেভেলটা আমরা ড্র করে ফেললাম, এটা হইতেছে আমাদের একটা লেভেল। এখন এটা যদি ব্রেকআউট করে উপরে চলে যায়, নেক্সট টাইম যদি এখানে আসে, তাহলে এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আবার এটা যদি ব্রেকআউট করে নিচ থেকে আসে, তাহলে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। তো এই যে এগুলো হইতেছে আপনার এসএনআর লেভেল, এসএনআর লেভেলের মতোই কাজ করে। এটার ভিতরেও কিন্তু স্ট্রং, তারপর উইক আছে। যেমন আপনি স্ট্রং ধরবেন কিভাবে, আপনার ফার্স্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট, যেমন ধরেন এটা দেখেন এইখান থেকে কিন্তু স্ট্রংলি মার্কেটটা নিচে চলে আসছে, এবং সেকেন্ড এন্ট্রি পয়েন্টও দেখেন এখান থেকে স্ট্রংলি কিন্তু বেশ কয়েকটা সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে যেরকম এখানেও সেম সমান সমান কিন্তু, এবং এটাও কিন্তু মোটামুটি স্ট্রং। যেমন উপর থেকে হিউজ একটা রিজেকশন দিয়ে পরপর দুইটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে, এখানেও হিউজ একটা রিজেকশন দিয়ে তিনটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু মোটামুটি একটা স্ট্রং লেভেল। এখন আপনি থার্ড এন্ট্রি পয়েন্টে ট্রেড নিলেন, ফোর্থে নিলেন, তারপর আপনি ওয়েট করবেন। আপনি এই লেভেলের জন্য ওয়েট করবেন। পরবর্তীতে যখন মার্কেটটা আসবে, আসার পর দেখবেন যে ওই লেভেলে আসলে আসলে কীরকম কাজ করে। যদি রিজেকশন নিয়ে কাজ করে, রিজেকশন নেই, মেন কথা হইতেছে রিজেকশন নিতে হবে। এই লেভেলে এসে আমাদের হিট করলো, নিচে থেকে যদি রিজেকশন থাকে একদম পারফেক্ট উপরে যদি বডিটা ক্লোজ হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি নিতে পারবেন। সর্বোচ্চ 2-3 বার ট্রেড করা যায়, বাট পরবর্তীতে যদি 4-5 বারের বেলায় আপনাকে অবশ্যই রিজেকশনটা দেখতে হবে।
নিচে থেকে যদি রিজেকশন নেয় এবং বডিটা যদি উপরে ক্লোজ হয় তাহলে আপনি ট্রেড নেবেন। তো এটা হচ্ছে বিষয় আপনার লেভেল, এই আপনার কি বলে ট্রেন্ড লাইনের মাধ্যমে লেভেল ড্র করা। এই সেলার ডাউন ট্রেন্ড থাকলে সেলার এন্ট্রি পয়েন্ট টু সেলার এন্ট্রি পয়েন্ট ধরবেন, আপ ট্রেন্ড হলে বায়ার এন্ট্রি পয়েন্ট টু বায়ার এন্ট্রি পয়েন্ট ধরবেন। ওকে, তো এখন আসি ফেক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউটের বিষয়। তো আমরা মার্কেটে যখন ট্রেড করি দেখবেন আপনি যে কিছু কিছু সময় একটা মোমেন্টাম চলাকালীন, যেমন আমি একটা ধরে নিই, হ্যালো হ্যালো শোনা যায় আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে তো ভাই। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে একটা ভাই নেটওয়ার্ক, আমাকে জি আপনাকে শুনতে পারতেছি, নেটওয়ার্কে একটু প্রবলেম করছিল। আচ্ছা একটা কোশ্চেন ছিল, আচ্ছা ফরেক্স এর ক্ষেত্রে কি সেম, স্যার ফরেক্স এর ক্ষেত্রে কি সেম জিনিসটা? জি হ্যাঁ, সেম জিনিস, তবে ফরেক্সের জন্য আমাদেরকে আরো অনেক বিষয় জানতে হবে। যেমন আমরা তো শুধুমাত্র 1 মিনিট 2 মিনিট, ফরেক্সের বিষয়টাই আলাদা, বাইনারি বিষয়টাই আলাদা, কারণ আমরা এখানে ফিক্সড টাইমে ট্রেড করতেছি, আমরা শুধুমাত্র একটা দুইটা ক্যান্ডেলস্টিক প্রেডিক্ট করব। আর ফরেক্সে আমরা লং টার্মের জন্য ট্রেড করি, তো সেখানে ধরেন দীর্ঘ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে মার্কেটটা কি হবে সেটা প্রেডিক্ট করতে হয়। মার্কেট একই, কিন্তু আমাদের এই বাইনারি অপশনে জানার বিষয়গুলা বা জানার যে ধরনটা সেটা একটু ভিন্ন রকম, বুঝতে পারছেন? জি জি ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এই রিয়েল ব্রেকআউট আর ফেক ব্রেকআউটের বিষয়টা, আর এই চার্টগুলো কিন্তু ফরেক্সের চার্টই। সো আপনার যদি ফরেক্সের উপরে জ্ঞান থাকে তাহলে আপনার এই চার্টগুলোর উপরে কাজে লাগাতে পারবেন। আর বাইনারিতে যদি আপনি শিখেন তাহলে ফরেক্সের জন্য আপনার উপকার হবে, বাইনারি যদি ভালোভাবে শিখেন। আর আমি মনে করি যে বাইনারিটা হইতেছে সবচেয়ে মানে কঠিন একটা কাজ, কারণ ফরেক্সে আপনি লং টার্মের জন্য ট্রেড করতে পারতেছেন, আপনার রিস্কটা থাকছে, রিস্ক আছে আমি জানি রিস্ক আছে, কিন্তু তারপরেও রিস্কটা বাইনারি থেকে অনেকটা কম। প্রফিটও বাইনারিতে প্রফিটও যত তাড়াতাড়ি হয় বেশি হয় প্রফিট, রিস্কও আছে তো সেরকমই। আর ফরেক্সের লসটা হয় মানে প্রফিটও হয় কম আস্তে আস্তে, রিস্কটাও কম বাইনারি থেকে। তো আপনি মনে করেন যে এটা মানে দুটো সিমিলার, ক্যান্ডেলস্টিক গুলো সবকিছুই সিমিলার, বাট আমাদের শেখার ধরনটা একটু আলাদা। ফরেক্সের লং টার্মের জন্য, এখানে শর্ট টাইম 1 মিনিট 2 মিনিটের জন্য। ওকে, তো যাই হোক আমরা রিয়েল ব্রেকআউট আর ফেক ব্রেকআউটের বিষয় বলি। তো আপনি যদি মার্কেটে দেখেন, লক্ষ্য করেন, তাহলে দেখবেন অলওয়েজ বায়ার্স এবং সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে চেঞ্জ করতেছে। এখানে যদি আমরা একটা লেভেল ড্র করি, বায়ার্স অ্যাক্টিভ এখানে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ করছে। ওকে, আর উপরে আমি আরেকটা লেভেল ড্র করে ফেলি, ওকে, উপরে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ করছে। আমি এটা কালার চেঞ্জ করে দিই, ওয়েট, ওকে। সো দেখেন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তো এটা দেখেন সেলার্স কিন্তু তার এন্ট্রি পয়েন্টটাকে অলওয়েজ চেঞ্জ করতেছে। এই যে দেখেন ব্রেকআউট দেন এগেইন সেলার্স অ্যাক্টিভ, প্রিভিয়াস সেলার্স এন্ট্রি পয়েন্ট ছিল এইখানে, এখন সেলার্স এন্ট্রি পয়েন্ট এইখানে, এবং দেখেন ব্রেকআউটের পর আবার যখন ব্রেক করলো আবার কিন্তু সেম জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হইতেছে, আবার ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, আবার ব্রেকআউটের পর এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। বায়ার্স এবং সেলার্স অলওয়েজ তার এন্ট্রি পয়েন্টটাকে চেঞ্জ করে। যেমন এখানে দেখেন বায়ার্স প্রথম এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, সেকেন্ড এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, থার্ড কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, দেখেন অলওয়েজ। আবার ফোর্থ টাইম এইখান থেকে অ্যাক্টিভ হয়েছে, ফিফথ টাইম এইখানে। তো তার এন্ট্রি পয়েন্টটা কিন্তু অলওয়েজ চেঞ্জ করে। সেলার্স যখন তার এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করে, যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে অলওয়েজ সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে উপরে গিয়ে চেঞ্জ করে। যেমন প্রথম সেলার্স এন্ট্রি পয়েন্ট এইখানে, সেকেন্ডটা এইখানে, থার্ডটা এইখানে, দেখেন এন্ট্রি পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত এই জায়গায় চেঞ্জ করে ফেলছে, মার্কেটটা এদিক থেকে আপ ট্রেন্ড।
আর যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তখন সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে নিচের দিকে চেঞ্জ করে। যেমন মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে সেলার্স এই জায়গা থেকে সেকেন্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট এইখানে, থার্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট আরও নিচে এদিকে, অলওয়েজ চেঞ্জ করবে। তো এখানে রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউটের বিষয়টা হইতেছে মার্কেটে অলওয়েজ আপনি যে মার্কেটটা দেখতে পারেন প্রত্যেকটা পেয়ারের যে মার্কেটগুলো, তো আপনি দেখবেন অলওয়েজ মার্কেটে ফেক ব্রেকআউট হবে। ফেক ব্রেকআউটটা কেমন? 70% ক্ষেত্রে ফেক ব্রেকআউট যখন একটা লেভেল স্ট্রং লেভেলকে ব্রেক করবে, যেমন এখানে দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তো দেখেন এটা যখন ব্রেকআউট হবে, ব্রেকআউটের পর অলওয়েজ সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে, অলওয়েজ 70% ক্ষেত্রে 70% ক্ষেত্রে সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন প্রিভিয়াসলি সেলার্স ছিল এখানে, ব্রেকআউট হয়েছে, সো ব্রেকআউট হওয়ার সাথে সাথে সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা। একইভাবে আপনি যদি লক্ষ্য করেন এই যে নিচের লেভেলটা, এটা হচ্ছে একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটা এখন পর্যন্ত এখানে ব্রেকআউট করে নাই। তো আমরা এই দিকে দেখি, এদিকে দেখেন এখানে ব্রেকআউট হয়ে গেছে, সরি এখানে ব্রেকআউট হয়ে গেছে এটা। তো এই ব্রেকআউটের পরের ক্যান্ডেলস্টিক যদি আপনি দেখেন একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এটা একটা প্রিভিয়াসলি বায়ার্স এন্ট্রি পয়েন্ট ছিল, এটা একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন ব্রেকআউটের পর আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী সাপোর্ট লেভেল বা বায়ার্স এন্ট্রি পয়েন্ট যদি ব্রেকআউট হয় তাহলে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি পরের ক্যান্ডেলস্টিকে বায়ার্স না পান, এই ক্যান্ডেলস্টিকে যদি বায়ার্স না পান, তাহলে এটা আপনি ধরে নেবেন এটা একটা রিয়েল ব্রেকআউট। রিয়েল ব্রেকআউট চিনার উপায় হইতেছে এটা, আপনি যখন দেখবেন যে একটা ক্যান্ডেলস্টিক ব্রেকআউট করছে এবং নেক্সট ক্যান্ডেলস্টিকটাও সেই একই ক্যান্ডেলস্টিক, যেমন এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু বায়ার্স অ্যাক্টিভ না হয়ে এখানে সেলার্স ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। তো নেক্সট এখান থেকে একটা বা দুইটা, প্রথম একটা ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নিতে পারেন, এই যে এই ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নিয়ে ট্রেডটা উইন করবেন অলওয়েজ। আমি আপনাকে চেক করে দেখাইতেছি, এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট চিনার উপায়। বাট আমাদের দরকার হবে ফেক ব্রেকআউট, বেশিরভাগ সময় ফেক ব্রেকআউটটা প্রয়োজন হবে। স্যার আমার একটা কথা আছে এই জায়গায়। জি বলেন। মনে করেন যে রিয়েল ব্রেকআউট বুঝবো যখন আর একটা ক্যান্ডেল স্টিক রেড হবে, তখন মনে করলাম যে এটা রিয়েল ব্রেকআউট, কিন্তু যখন আমরা তো ওই জায়গাতে একটা এন্ট্রি নিবই, এটা যখন এটা ফেক ব্রেকআউট হয়েছে তখন আপনি 70% যে বললেন 70% এটা মানে এটা আপে বা নিচে যাওয়ার সম্ভাবনা থাকে, জি কিন্তু ওই জায়গায় তখন তো ট্রেডটা লস যাবে না, লস যাওয়ার পরে কিনা আমরা বুঝবো এটা রিয়েল জি জি ব্রেকআউট, জি তাই জি নাকি? আপনি লস যাওয়ার পরে বুঝতে পারবেন যে এটা রিয়েল ব্রেকআউট। সো এই যে দেখেন এখানে যদি আপনি হায়ারের জন্য ট্রেড নিতেন তাহলে এটা লস করতেন। তো নেক্সট আপনি এই ক্যান্ডেলস্টিক হওয়ার পরে বুঝতে পারবেন যে এটা হইতেছে একটা রিয়েল ব্রেকআউট, সো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নেবেন। এখন আরো বিষয় আছে এখানে, 5 সেকেন্ড কনফার্মেশনটা অবশ্যই মাস্ট বি ব্যবহার করতে হবে আপনার ফেক ব্রেকআউটের ক্যান্ডেলস্টিকে ট্রেড নিলে। আমি দেখাই যাচ্ছি ভালোভাবে, এইখানে এটা হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট। ওকে, তো দেখেন আমাদের এটা হইতেছে স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন আমরা এইদিকে দেখব যে কোন জায়গায় ব্রেকআউট হয়েছে। তো যেখানে আমাদের পারফেক্টলি হিট করবে সেখানে তো আমরা ট্রেড নিবই। এই যে দেখেন এখানে পারফেক্ট হিট করছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে নিতে পারি এইটা। এখন আমরা ব্রেকআউটেরটা দেখব। জি এই যে দেখেন এইখানে এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট,
এই ক্যান্ডেল স্টিকটা আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করেছে। সো ব্রেক করেছে, সো নেক্সট ক্যান্ডেল স্টিকটা আপনি লোয়ারে নিতে পারেন। এটা 70% ক্ষেত্রে উইনিং আপনি পাবেন, বাট বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আচ্ছা যখন ব্রেকআউট হয়, যদি সেলার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট হয় তাহলে সেলার্স অ্যাক্টিভ হবে, আর বায়ার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট হলে বায়ার্স এন্ট্রি হবে। যেমন এখানে ব্রেকআউটের পর পরের ক্যান্ডেল স্টিকটা লোয়ারে চলে আসছে, সেম একই জিনিস এখানেও করছে। ব্রেকআউট, নেক্সট ক্যান্ডেল স্টিকটা সেলার্স। তো আমরা তো জানি যে যখন সেলার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট করে উপরে চলে যায় তখন নেক্সট এই লেভেলটা হয়ে যায় বায়ার্স এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ এসএনএল লেভেল যেটা। তো দেখেন এই লেভেলে ব্রেকআউট হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখন এই লেভেলটা আবার ব্রেকআউট হয়েছে। তো যেহেতু ব্রেকআউটের পর ব্রেকআউট করে যখন এটা ক্লিয়ারলি ব্রেকআউট হয়ে গেছে, দেখেন একটা ক্যান্ডেলস্টিক রেড হয়েছে, তো ফাইনালি এটা নিচে আসতে পারে নাই, এখান থেকেই সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে। তো তার মানে হইতেছে এটা এখন বায়ার্স এন্ট্রি পয়েন্ট হয়ে গেছে। রিয়েল ব্রেকআউট আর কি। না, এটা আসলে রিয়েল ব্রেকআউট না, কারণ ফেক ব্রেকআউট। এই যে দেখেন এখান থেকে রিয়েল ব্রেকআউট হয়েছে, এই যে লেভেলটা আছে প্রিভিয়াসলি বেশ কয়েকবার রেজিস্ট্যান্স হওয়ার পর এখান থেকে এখন সাপোর্ট বিহেভ করতেছে। বায়ার্স এইখানে এসে পড়ছে, এখন বায়ার্স এদিক থেকে এইখানে চলে আসছে এখন। তো যার জন্য এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে আমাদের এই যে লেভেলটা এটা ড্র করেছি, এটা একটা স্ট্রং লেভেল। তো এখন ব্রেকআউটের পর সেলার্স তো অ্যাক্টিভ হয়েছে, একটা ক্যান্ডেলস্টিক আমরা পাইছি লোয়ারের জন্য। এখন দেখেন আমরা দেখতেছি যে এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। তো তার মানে হইতেছে এখন এটা হচ্ছে একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। যেহেতু প্রিভিয়াসলি সেলার্স ছিল স্ট্রং, এখন এটা অবশ্যই একটা স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট হয়ে গেছে। এখন দেখেন ফাইনালি ব্রেকআউট বায়ার্স এন্ট্রি। হ্যালো ভাই। জি ভাই। হ্যালো তরিকুল ভাই। ভাই বলেন। ভাই আমার এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সাপোজ এটা ভাই আগের ইয়েটা কোথায় ছিল? এই যে এই জায়গায়, হ্যাঁ এইখানে জি। এইখানে এই লেভেলটা যে ব্রেক করছে, হ্যাঁ হুম। এই লেভেলটা ব্রেক করছে। তো আমরা মাঝে মধ্যে দেখি যে এই লেভেলটা ব্রেক করার পরে দেখা যাচ্ছে আমার এখানে আরো একটা ক্যান্ডেল, ছোট একটা ক্যান্ডেল তৈরি হয়। এই লেভেলটা ভাই একটু একটু জায়গায় রাখেন, আমি এইটা? দেখাচ্ছি। হ্যাঁ একটু হোল্ড করেন ভাই। আচ্ছা আচ্ছা, ওকে দেখেন। এইখানে এইখানে দেখা যাচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে ছোট আরো আরো একটা ক্যান্ডেল তৈরি হয়, ছোট একটা ক্যান্ডেল তৈরি হয়। জি দেন দেখা যাচ্ছে যে মার্কেটটা আবার আপে চলে যায়। তো আচ্ছা। আসলে এই ধরনের সিচুয়েশন থেকে মানে কিভাবে এটা ইয়ে করতে পারি? দেখা যাচ্ছে আমি হায়ারে নিলাম, দেখা যাচ্ছে যে আমার লস করলাম। ইভেন আমি যদি 5 সেকেন্ড কনফার্মেশনও নেই, দেখা যাচ্ছে যে এক্সাক্ট একটা ক্যান্ডেল আমি পাই, তারপরেও দেন মনে করেন লোয়ারে চলে যায়, ছোট একটা ক্যান্ডেল হয়, দেন উপরে চলে যায়। আচ্ছা এই ওয়েট, ধরনের সিচুয়েশন থেকে আমি দেখাচ্ছি জাস্ট 1 মিনিট, আমি একটা জি। স্ক্রিনশট দেখাচ্ছি। দেখেন ব্রেকআউটের পর, সো ব্রেকআউটের পর যদি আপনি লক্ষ্য করেন যে এরকম সিচুয়েশন হয়েছে জি আপনার মানে রিয়েল ব্রেকআউটের পর, ধরুন মার্কেটটা এভাবে জি, উপরের জি। দিকে যাচ্ছে, সো ফাইনালি আমাদের এই লেভেলটা ব্রেকআউট হয়েছে। সো ব্রেকআউটের পর যদি Okay. কখনো আমাদের এই লেভেলটা আবার ব্রেকআউট করে, জি 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 এখানে যদি আবার ব্রেকআউট করে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি কল অপশনের জন্য নিতে পারেন। এটা একটা শিওর শটের মতো, আচ্ছা। বুঝতে পারছেন? এটা অবশ্যই একটা মানে মানে স্ট্রং এই আপট্রেন্ড হইতে হবে। এই ব্রেক এই ব্রেকআউটের পরে হ্যাঁ, এই ব্রেকআউটের পর আপনি যদি দেখেন যে আমরা তো এখানে ধরেন একটা ব্রেকআউট হইলো, এই ক্যান্ডেলস্টিকটা হ্যাঁ হইছে, এটা রিয়েল ব্রেকআউট। রিয়েল দেন ব্রেকআউট। আবার মার্কেট এইখানে চলে জি জি আসছে। জি, এটা যদি রিয়েল ব্রেকআউট হয় তাহলেও চলবে, কিন্তু আবার জি। যদি ফেক ব্রেকআউট হয় তাহলেও চলবে। কিভাবে চলবে আমি বলি। আচ্ছা। যেমন সিচুয়েশনটা এইরকম হইতে হবে, এই দেখাই, এইখানের সিচুয়েশনটা দেখেন কিরকম ঘটছে। তো ফার্স্ট অফ অল কিন্তু আমাদের এখানে আমরা প্রথম একটা পাইছি, এই যে এখানে প্রথম ব্রেকআউট হয়েছে।
সো এটা ফেক ব্রেকআউট, প্রথম জি। একটা ক্যান্ডেলস্টিক আমরা ট্রেড নিতে পারছি, বাট এই লেভেলের আন্ডারে চলে আসতে পারে না, মার্কেটটা উপরে চলে গেছে, জি 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 উপরে চলে গেছে। তো সেকেন্ড টাইম যখন এই লেভেলটা ব্রেকআউট করবে, তো একটা ক্যান্ডেলস্টিক আমরা 95% ক্ষেত্রে ক্যান্ডেলস্টিকটা আপে পাবো। এটা যদি এমনটা হয় যে এখানে আমি স্ক্রিনশটটা দেখাই, এটা একটা শিওর শটের মতো 95% কাজ করবে। ওকে এটা উঠে গেছে স্ট্রং আপ ট্রেন্ড, ওকে প্রথম লেভেল জি টাচ করে তারপর এই লেভেলটা ক্রস করে ফেলছে। সো থার্ড টাইম আচ্ছা। মানে মার্কেটটা যখন উপর থেকে এই জায়গা থেকে নিচে আসবে, এসে এই লেভেলটা অবশ্যই ব্রেকআউট করতে হবে। প্রিভিয়াস যে লেভেলটা আছে না, Okay, এটা okay. ব্রেকআউট হইতে হবে, জি 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 এটা ব্রেকআউট হইতে হবে। ব্রেকআউট হলে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে চলে যাবে। এখানে বলে দেওয়া আছে সাইকোলজি অফ প্যাটার্ন। আফটার ব্রেকআউট আমরা জানি যে ব্রেকআউটের পর সাপোর্ট এন্ড মানে রেজিস্ট্যান্স লেভেল, জি রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট হয়ে যায়, যেখানে বলা আছে রেজিস্ট্যান্স লেভেল উইল নট বিকাম সাপোর্ট, জাস্ট ওয়েট নেক্সট ক্যান্ডেলস্টিক। আর নেক্সট ক্যান্ডেলস্টিক ব্রেকআউটের পর আপনি ট্রেড নেবেন। আচ্ছা আমার প্রশ্নটা এখানে দুইটা ভাই, হ্যাঁ জি। প্রশ্নটা হচ্ছে এইটা কি আমি মানে জাস্ট একটা মোমেন্টাম যখন তৈরি হয়, কোনো কোনো এখানে সেলার্স থাকবে না, সব টোটালটাই বায়ার্স জি স্ট্রংলি ব্রেক করলো, হ্যাঁ, নাকি এখানে মনে করেন একটা দুইটা ক্যান্ডেল, ভাই আগের আগের স্ক্রিনটা নিয়ে আসেন। আচ্ছা আনতেছি দাঁড়ান। আরে আমার কাছে আরেকটা স্ক্রিনশট আছে, জি ওইটাও দেখাইতেছি। 3 নম্বর ক্লাস, এখন বলেন। জি স্ক্রিনশটটা আচ্ছা দেখা যায় না এখন? স্ক্রিন দেখা যাচ্ছে তো না? না 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 ভাই কালো দেখা যাচ্ছে। কালো দেখা যাচ্ছে। জি এখন আবার সাদা হইলো। এখন হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, জি জি দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে সিচুয়েশনটা দেখেন। জি জি এইটা একটা লেভেল, এটা একটা লেভেল, হ্যাঁ এই লেভেলটাই ধরেন। এই নিচেরটা দেখেন, উপরেরটা দেখেন। আচ্ছা হ্যাঁ উপরেরটা এটা দেখুন। দেখেন সেলার এন্ট্রি পয়েন্টে টাচ করছে, তারপরও বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। জি 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 এদিক থেকে লক্ষ্য করেন স্ট্রং সেলার্স স্ট্রং সেলার্স স্ট্রং সেলার্স এগেইন স্ট্রং, এখান থেকে রিজেকশন নিয়ে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তার মানে এটা তো একটা জি। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। লেভেল, হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্স লেভেলে যখন টাচ করছে, এখান থেকে ইজিলি সেলার্স অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, জি 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 কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয় নাই। আপনি যদি এইখানে ট্রেড নিতেন তাহলে ট্রেডটা লস করতেন। এই জায়গায় যদি এই জি, ক্যান্ডেলস্টিকের পরে যদি আপনি ক্যান্ডেলস্টিক লোয়ারে নিতেন তাহলে ট্রেডটা লস করতেন। হ্যাঁ কারণ আমি এখানে কনফার্মেশন পাইছি, যেমন এটা রিভার্সাল ক্যান্ডেল একটা এবং reversal এখানে candle রিজেকশন আছে, সো আমি এক্সপেক্ট করতেই পারি যে আমার, এবং ইভেন স্ট্রং লেভেল, সো আমার পরের ক্যান্ডেলটা লোয়ারে যাবে, এটা আমি এক্সপেক্ট করতেই পারি। জি, কিন্তু কিন্তু এইখানে ব্রেক করে গেছে। এখানে আপনি ব্রেক করে গেছে। এখানে যখন জি। ব্রেকআউটটা হবে তখন আপনাকে বুঝতে হবে যে এটা একটা জি। রিয়েল ব্রেকআউট, কারণ স্ট্রং সেলার্স আচ্ছা। এন্ট্রি পয়েন্টে সেলার্স নাই। জি 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 সেলার্স যেহেতু নাই, সো সেক্ষেত্রে এটা একটা রিয়েল ব্রেকআউট। জি এখন এই যে মার্কেটটা কিন্তু ব্রেকআউট আচ্ছা। হয়ে গেল, এই যে এই ক্যান্ডেলস্টিক কিন্তু আপনি হায়ারের জন্য ট্রেড নিতে পারেন। আচ্ছা 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 ওকে, এখন আমার প্রশ্ন হলো, মাঝে মধ্যে দেখা যায় যে আমার এটা ব্রেক করছে, করার পরে মার্কেট উপরে গেছে, মার্কেট উপরে যাওয়ার পরে এখান থেকে আবার মার্কেটটা ব্যাক করে নিচে চলে আসলো, এই ধরনের একটা সিচুয়েশন এই তৈরি হয়। ধরনের সিচুয়েশন মাঝে তখনই তৈরি হবে যখন প্রিভিয়াসলি এদিকে কোনো লেভেল থাকবে, স্ট্রং লেভেল থাকবে। আর অবশ্যই রাউন্ড নাম্বারটা আমাদেরকে দেখতে হবে, যে যদি স্ট্রং কোনো রাউন্ড নাম্বার থাকে, যেমন এই যে দেখেন এইখানে এই যে একটা নাম্বার দেখাইতেছে 00, তো এখান থেকে কিন্তু মার্কেটটা নিচেও চলে আসতে পারে, কারণ এটা একটা রাউন্ড নাম্বার। জি 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 আচ্ছা। এই জিনিসটা খেয়াল ও, রাখবেন। তখন আমাদেরকে প্রিভিয়াসলি কোনো লেভেল, স্ট্রং লেভেল আছে কিনা এই দিকে, এই দিকে লক্ষ্য সেই রাখতে বিষয়টাও হবে। মাথায় রাখতে যদি হবে। আমাদের আচ্ছা, দেখা আচ্ছা। যায় যে লেভেলটা আরো উপরে, স্ট্রং লেভেলটা, সো এখান থেকে আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারেন নেক্সট লেভেল পর্যন্ত। আচ্ছা 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 জি এখন জি 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 আমি এখানে যেটা বলতে চাইছিলাম যে এখানে ধরেন ব্রেকআউট হয়ে গেল, ব্রেকআউটের পর যদি পরবর্তীতে এইদিকে এসে মার্কেটটা আবার এই যে লেভেলটা প্রিভিয়াস যে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এই লেভেলটাকে ব্রেক এই করে লেভেলটা, ফেললো, হ্যাঁ
এরকম এইটা, যদি হ্যাঁ। ব্রেকআউট হয়, এই লেভেলটা ধরেন এটা এরকম ব্রেকআউট হয়ে গেছে, সো নেক্সট এখান থেকে কল অপশনের জন্য অর্থাৎ হায়ারের জন্য আপনি ট্রেড নিতে পারেন। আচ্ছা, বুঝতে পারছেন? এটা এই যে হায়ারের জন্য মানে জি জি এইটা ব্রেক করছে, এখন নেক্সট আবার এসে ব্রেক করছে। জি সো নেক্সট এখান থেকে আমার ট্রেডটা আমি নিতে এখান পারি। থেকে আপনি হায়ারের জন্য নিতে পারেন। আচ্ছা আচ্ছা এটা একটু আচ্ছা, ধরেন। এখানে প্রশ্ন হলো যে জি এইটা কি কোনো এই লেভেলটার পরে এইখানে যখন আসলো ব্রেক করলো, হুম। লেভেলটা যখন ব্রেক করলো, তাহলে কি একটা ক্যান্ডেলেই ব্রেক করবে নাকি আরো একটা ক্যান্ডেল ব্রেক করার সম্ভাবনা আছে, যে আরেকটা ক্যান্ডেল হওয়ার পরে তারপরে মার্কেট উপরে যাবে? না 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 না, এরকম কোনো সিচুয়েশন হওয়ার সম্ভাবনা নাই। আপনি ব্রেকআউটের পর সাথে সাথে হায়ারে ট্রেড নিতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে এখন ওকে, clear তো হলো। এই যে এখানে যে জিনিসটা বলেছে, অবশ্যই আপ ট্রেন্ডটা স্ট্রং আপ ট্রেন্ড হইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মোট কথা হ্যাঁ স্ট্রং আপ ট্রেন্ড হতে স্ট্রং হবে। আপ জি জি ট্রেন্ড জি, হইতে বুঝতে হবে। পারছি। এছাড়া আপনার আর এটার এক্সাম্পল ছিল আমার কাছে, স্ক্রিনশট আমি এটা পাইলাম, এটা দেখাইছি। তো এইভাবে আপনি নিয়ে আচ্ছা আমি আচ্ছা পরবর্তী ক্লাসে দেখাই দেবো ওইটা। এরকম আচ্ছা সিচুয়েশন আপনি ঠিক ইট আছে। ইজ ইজি ট্রেড, আপনার 95% ক্ষেত্রে আপনি ট্রেডটা উইন করবেন। এরকম সিচুয়েশন জি আরো জি কয়েকটা সিচুয়েশন আছে, আর আরো কয়েকটা আছে, ওই প্যাটার্নগুলো আমি দেখাবো পরবর্তীতে। ওইগুলা সিচুয়েশন আপনার ধরেন আমি ট্রেড করি হইতেছে, ধরেন বাই চান্স কোনো সময় ধরেন একটু লস হয়ে গেছে, তো ওই সিচুয়েশনগুলোর জন্য ওয়েট করি। যখন ওইরকম সিচুয়েশন আছে তখন আমি আচ্ছা আচ্ছা, লসটা রিকভার করি ওইরকম সিচুয়েশনে শিওর শটের মাধ্যমে। জি জি জি, শিওর জি শিওর শট কিছু ভাই একটু বলবেন যেন আমরা কাজে লাগাইতে জি জি পারি আর কি। অবশ্যই। তো তার আগে আর আমরা এই আরেকটা বিষয়টা বিষয় ভাই হ্যাঁ আমি একটু ক্লিয়ার করি। বলেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওই আমরা আমাদের উচিত, আমরা যারা এই গ্রুপে আছি 14 জনের গ্রুপ, তো আমাদের উচিত আমরা হারি জিতি যাই করি না কেন, আমাদের এই গ্রুপে মোটামুটি ভাবে বিবরণ সহ আমরা যতটুকুই বুঝছি আর কি, বিবরণ সহ আমাদের ট্রেড গুলো একটু শেয়ার করা, যে আমরা হারলাম ঠিক আছে, তারপরে বিবরণ যে আমি এই কারণে ট্রেডটা নিয়েছিলাম, এই কারণে হেরে গেছি। তো আপনি কাইন্ডলি একটু বিষয়গুলো চেক করবেন, এবং আমি আজকে কয়েকটা হ্যাঁ ট্রেড ভাই আমি নিয়েছিলাম। দেখছি, আমি জি দেখছি। জি, ওইটা আমার মানে এক্সপ্লেনেশন গুলো ঠিক আছে কিনা আমি একটু আশা করছিলাম আপনার কাছে যে দেখে দিবেন যে হ্যাঁ ভাই ঠিক আছে, বিষয়গুলো ঠিক আছে। আর যদি এক্সপ্লেনেশন ঠিক না থাকে তাহলে আপনি একটু জাস্ট কারেকশন করে দিবেন, না ভাই আপনি যেটা বলতেছেন এই কারণে ট্রেড উইন করছেন বা লস করছেন, কিন্তু কারণ এটা না, কারণ এইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসলে ওটা ঠিক দেখছি, আছে, আমি ওরকম ভাবে করি নাই। জি তো আপনাদের আমি জি প্রথম জি দিনই জি কিন্তু বলছি যে আপনাদেরকে যে জিনিসগুলো শিখতেছেন এগুলা আপনার জি মার্কেটে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে দেখবেন কি মানে লস করেন উইন করেন যেটাই হোক, আপনি ওটা স্ক্রিনশট আপনি অবশ্যই শেয়ার করবেন গ্রুপে। জি জি, মানে আমি দিছিলাম আপনার নজরে যেন আসে, এবং আপনি এটা কারেকশনটা দিবেন আচ্ছা যে ঠিক আছে হ্যাঁ ভাই, ঠিক সমস্যা নাই, আছে আমি ওটা বা দেখছি ঠিক কিন্তু না। আমি এটা বলি নাই কোনো কিছু, আমি দেখছি আচ্ছা আচ্ছা মোটামুটি আচ্ছা, সব ঠিক মোটামুটি আছে ভাই। বেশিরভাগ জিনিসগুলাই ঠিক ছিল। তা আমি আচ্ছা কিছু আচ্ছা দেখছি, দু একটা দেখছি। তো আচ্ছা আপনারা আচ্ছা, মানে আপনি ঠিক আছে যারা ভাই। আছেন এখানে গ্রুপে যারা আছে অবশ্যই এটা ব্যবহার করবেন। আপনার এই যে যাহা ট্রেড নেবেন, ধরেন 10টা নেন 5টা নেন যে কয়টাই নেন, দিনে তো আপনি অবশ্যই মার্কেটে একবার হলো আসেন, এসে দেখেন। জি জি তো সেই টাইমে ভাই, যে এখানে ট্রেডগুলো আরেকটা বিষয় যে হারা জেতা এখানে বড় বিষয় না, না ঠিক না আছে। না আমি আজকে সকালবেলা উঠেই 4টে ট্রেড নিছি, 4টে আমি উইন করছি, 4টে দিয়ে দিছি, পরবর্তীতে বসার সুযোগ হয় নাই। আমি হারলে সেটাও দেবো, আমি শেয়ার করব। জি জাস্ট আমি আপনার কাছে আমি মানে আপনার কাছেই জাস্ট আমি আশা করব যে আপনি যে এক্সপ্লেনেশন গুলো, হ্যাঁ আমি যে এক্সপ্লেনটা এখানে করছি এটা ঠিক আছে, বা না ভাই এটা আপনি যেভাবে বলছেন এটা ঠিক নাই, এটা এইটা হবে, তাহলে আমি বিষয়টা আরো ক্লিয়ার হব। ইভেন আর যারা নতুন আছে তারাও বিষয়গুলো বুঝতে পারবে। হ্যাঁ 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 অবশ্যই, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা এরকম। নেই। বা এখানে কে হারলো কে জিতলো, বা কতটা কে জিতলো কতটা কে হারলো, এটা দিস ইজ নট এ না না বিগ এটা ইস্যু। কোনো বিষয়ই না, কারণ এখানে হার হ্যাঁ, এটা জিত কোনো হবেই। বিষয় না। আপনাকে জি, বা যেটা কে হতে হবে রিয়েলে যে করলো এই কে জিত প্র্যাকটিসে হার করলো, জিত না থেকে আরেকটা আপনাকে বিষয় শিখতে হবে। দেখি ভাই, অনেকেই আরেকটা বিষয় আমি দেখি যে বলে প্র্যাকটিসে না রিয়েলে, ইটস নট বিগ ইস্যু রিয়েলে নাকি প্র্যাকটিস। এখন আমরা বিগিনার, এখন আমরা শিখতেছি, সো আমরা রিয়েলে করব না প্র্যাকটিসে করব, আমাদের কি শিখতেছি আমরা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, জি ঠিক জি আছে। জি বা কেউ বেশি পারতেছে আর একজন মন খারাপ করবে, বা কেউ কম পারতেছে সে মন খারাপ করবে, এটা এটা আসলে এটি হ্যাঁ এটা তো কোনো বিষয় না। আর ভাই তরিকুল ঠিক আছে। তরিকুল ভাই, জি ভাই ভাই ওই একটা বাচ্চা বোধহয় করতেছে, ডিস্টার্ব করতেছে, একটু কাইন্ডলি মিউট করতে বলেন ভাই, খুব ডিস্টার্ব করতেছে, আমরা কিছু নয়েজ, প্রচুর নয়েজ আসতেছে। আচ্ছা, যার থেকে আসতেছে একটু দয়া করে আপনি নিজে কষ্ট করেই করে নেন। ওই দেখেন অনেক ডিস্টার্ব করতেছে। জি ভাই, বিষয়টা একটু মাথায় রাখবেন ভাই। হ্যাঁ, এক্সপ্লেনেশন গুলো বিশেষ করে সবাইকে আপনি একটু বলেন, কাইন্ডলি বলবেন যে এক্সপ্লেন সহকারে যে আমি এই কারণে ট্রেডটা দিচ্ছি, বা এই কারণে আমি ট্রেডটা লস করছি,
তখন আমরাই আবার ইয়ে করতে পারবো যে না ভাই এটা বিশেষ করে আপনি বিষয়গুলো একটু ধরায় দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আপনারা যে আমি কিন্তু শুরুর দিন থেকেই বলছি যে আপনাদের যা ট্রেড নেন স্ক্রিনশট দিবেন, আপনার লস হোক লাভ হোক সেটা বিষয় না, কিন্তু আপনাদের অনেকেই দেখি আপনার স্ক্রিনশট বা কোনো কিছুই করেন না। তো আপনারা এটা করবেন, কারণ এটা মানে আপনি সিরিয়াস যদি নেন তাহলে কখনোই সম্ভব না, কারণ এখানে এমন এত এত ট্রেডার সব মানে অনেকেই কিন্তু শিখেও এখন পর্যন্ত কভার করতে পারে নাই, তারপরেও কিন্তু মার্কেটে লস করে অনেকেই। তো আপনার জি ভাই, আমি বললাম না গত সপ্তাহে আমার $400 লস হয়ে গেছে। আমি তো আসলে শিখতেছি প্রায় 4 মাস থেকে, তারপরেও তো কভার করতে পারিনি ভাই। ভাই এটা আপনি বলছি না যে সারা জীবন আপনি শিখবেন, এখানে শিখার কোনো শেষ নেই। আমরা তো শর্টকাট কিছু ওয়ে দেখতেছি, এটা আমি বলবো এটা শর্টকাটই, কারণ এখানে জি এত জি, এত এটা বিষয় সত্যি। আছে হ্যাঁ যেগুলো মনে করেন যে আমরা এখনো অনেক কিছুই জানিই না, আমি নিজেও জানি না। সো আমাদের আস্তে আস্তে সবগুলা বিষয় কভার করতে হবে, মানে একটু একটু করেই তো সম্ভব, আর একবারে তো আর করা সম্ভব না। জি জি জি, সেটাই জি, আর কি। তো যাই হোক জি। আমি আমরা জাস্ট এখানে শেয়ার করব শেখার জন্য, যে কাউকে এটা না যে রিয়েলে হয়েছে নাকি ইয়া হয়েছে না, কি আমি বলে তো যে না আপনার করে প্র্যাকটিক্যাল দিছি ভাই, হয়েছে, বা শুরুর দিনে বলে দিছি এটা যে হচ্ছে আপনাদের যে রিয়েলে নেওয়ার কোনো হ্যাঁ প্রয়োজন এটা নেই হচ্ছে এখন, যে কারণ আপনি যদি লস হ্যাঁ করে হ্যাঁ ফেলেন বাই সেটাই চান্স, সেটাই। স্বাভাবিক লস করাটা এখানে স্বাভাবিক, বাই চান্স যদি লস করে ফেলেন তাহলে আপনার নিজের শিখার যে আগ্রহটা সেটা কমে যাবে। জি 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 আপনি জি, এখন সেটাই সেটাই শিখতেছেন, সেটাই। এখনই যদি আপনার আগ্রহ না থাকে তো পরবর্তীতে গিয়ে আপনি আহ, আগ্রহ দেখালেও তো কাজ হবে না। জি তো আপনারা আমি না করে দিছি, আপনারা অনেকেই নেন, আমি দেখছি গ্রুপে কয়েকজন মেসেজ দিছে, স্ক্রিনশট দিছে রিয়েলে, সমস্যা নাই ভাই, আপনি যদি পারেন তাহলে নেন, সমস্যা নেই। আপনার যদি কুলাইতে পারেন সেটা আমি না করব না, তারপরেও যেটা মনে করেন যে যার আমি রেকমেন্ড করব যে আপনারা রিয়েলে করেন না, ডেমোতে করেন, ডেমোতেই করেন, ডেমোতেই রিয়েলের মতো করে করেন, রিয়েলের মন মানসিকতা নিয়ে করেন। এমন না যে আপনি জাস্ট সিরিয়াসলি করতে হবে, সিরিয়াসলি হ্যাঁ করতে হবে, এখানে এমন না যে আপনি করতে হবে। আপে ডাউনে ট্রেড করে দিলেন, কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো ধরনের বোঝা নাই, কোনো কিছু নাই, এরকম না। আমরা যে বিষয়গুলো তবে শিখতেছি ট্রেডগুলো শেয়ার করার সময় অবশ্যই এক্সপ্লেনেশনটা সাথে দিতে হবে যে আমি এই কারণে ট্রেডটা নিয়েছিলাম, আপারে লোয়ারে এখানে স্ট্রং বায়ার্স স্ট্রং সেলার্স, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, হ্যাঁ, বা যেটা বুঝে রিভার্সাল আপনি বা ফেক যতটুকু ব্রেকআউট। বুঝেন, আপনি যতটুকু বুঝেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এতটুকুই আর কি। জি যতটুকু জি বুঝেন ওইটুকুই। জি তো যাই হোক, তো আমরা এই যে রিয়েল ব্রেকআউটের বিষয়টা কিন্তু বুঝলাম। যদি দেখি যে সেলার্স এন্ট্রি পয়েন্ট, একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট বা বায়ার্স এন্ট্রি পয়েন্ট গিয়ে মার্কেটটা হিট করছে, বায়ার্স এন্ট্রি পয়েন্ট বা সেলার্স এন্ট্রি পয়েন্টে গিয়ে মার্কেট হিট করছে, তারপরেও এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয় নাই, সো বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে আমরা এটাকে ধরবো হচ্ছে রিয়েল ব্রেকআউট। এখান থেকে মার্কেটটা পরবর্তী যদি উপরে লেভেল থাকে এদিকে, তাহলে ওই পর্যন্ত মার্কেটটা যাবে, দেন রিভার্স করতে পারে এদিক থেকে। আর আমি এই যে এই মুহূর্তে একটা শিওর শর্টে বলছি যে যদি ধরেন মার্কেটটা এখান থেকে এসে আবার ব্রেকআউট করে এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে আপে যাবে। আর অবশ্যই খেয়াল করতে হবে মার্কেটটা কি স্ট্রং আপ ট্রেন্ড আছে কিনা। তো এটা ছিল বিষয় একটা। তো আপনি দেখবেন অলওয়েজ, এই যে দেখেন পারফেক্ট যখন হিট করবে সেখানে তো অবশ্যই বায়ার্স অ্যাক্টিভ হবে, আর যদি ব্রেকআউটও হয় তারপরেও দেখবেন বায়ার্স অ্যাক্টিভ হবে। যেমন ধরেন এটা কিন্তু একটা লেভেল, সো এটা ব্রেকআউট, ব্রেকআউট, সেলার্স অ্যাক্টিভ, লেভেল এটা নিচে থেকে ব্রেকআউট করছে, অর্থাৎ নেক্সট লেভেল সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেম জিনিস, যে কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন। এই যে দেখেন কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলো আপনি একটু কনফিউশনে পড়ে যাবেন, যেমন এই যে সিচুয়েশনটা এইখানে দেখেন, আমি বলেছিলাম যে যদি সেলার্স অ্যাক্টিভ হয়, সেলার্সের পর বায়ার্স, সরি এখানে বায়ার্স মানে লেভেলে হিট করছে, আমরা এখানে তারপরেও কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে হইতেছে এটা এই ধরনের সিচুয়েশন গুলো খুব কনফিউজিং। রিয়েল ব্রেকআউট। এখন দেখেন রিয়েল ব্রেকআউটের পর মার্কেটটা কিন্তু নিচে আসছে, বাট এই যে এই ক্যান্ডেলস্টিকটা এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিকটা এটা একটা ডোজি ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিকের কোনো এক্সপ্লেনেশন নাই, এটা কেন এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছে এটা কখনোই
বলা সম্ভব না, কারণ হইতেছে এই যে লেভেলটা আছে, লেভেলটা ব্রেকআউটের কারণে এই যে একটা বায়ার্সের ফোর্স ছিল, এখানে যে একটা বায়ার্স ছিল, এই বায়ার্সেরা একটু ট্রাই করতে কিন্তু পারে নাই, পেরে উঠতে পারে নাই, এখানে উঠতে পারে নাই। কিন্তু এই যে বাইনারি অপশনে কিছু কিছু জিনিস আছে একটু ম্যানিপুলেশন হয়, চার্টগুলো আর কি, চার্টগুলো ম্যানিপুলেশন হয়। তো পুরো ক্যান্ডেলস্টিকটা ম্যানিপুলেশন হয় না, অনেক সময় ডোজি ক্যান্ডেলস্টিককে ওরা রেড ক্যান্ডেলস্টিক বানায় দেয় অথবা গ্রিন ক্যান্ডেলস্টিক বানায় দেয়। এই যে যেমন এটা মেবি আমার যতটুকু মনে হচ্ছে একটা ডোজি ক্যান্ডেলস্টিক ছিল, গ্রিন বানিয়ে ফেলেছে। আমি অনেক সময় দেখেছি, যেমন ধরেন আমি MT4 এ চার্টটা দেখি বেশিরভাগ সময় ট্রেড যখন করি, MT4 এর চার্টে অনেক সময় ডোজি হয়, কিন্তু আইকিউ অপশনের প্ল্যাটফর্মে দেখবো যে ছোট্ট রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, ছোট্ট রেড ক্যান্ডেলস্টিক হয়েছে অথবা ছোট্ট রেড গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে। এটা আসলে মানে ম্যানিপুলেশন, ব্রোকার অনেক সময় একটু করে চিট করে আর কি। সো দেখেন ওই যে যে বিষয়টা আমি বলছিলাম একদম হুবহু আপনার মিলে যাবে। এটা দেখেন এটা নিচ থেকে আসছে, তারপর ফাইনালি যখন এই লেভেলটাকে ব্রেক করছে, এই যে লোয়ারে চলে গেছে। আপের বেলায় যদি এদিক থেকে উপরে যায়, ব্রেকআউটের পর আবার যদি ব্রেকআউট করে তো নেক্সট এবার এখান থেকে আপে চলে যাবে। আর ডাউনের বেলায় এরকম স্ট্রং রাউন্ড ট্রেন্ড আফটার ব্রেকআউটের পর এখানে দেখেন এই ক্যান্ডেলস্টিকটা বুলিশ ক্যান্ডেলস্টিক এই লেভেলটাকে ব্রেক করছে। সো এখান থেকে আমরা লোয়ারের জন্য ইজি একটা ট্রেড নিতে পারি। সো আমি মনে করি যে আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা ট্রেড করতে পারি, শুধুমাত্র লেভেলও যদি আমরা ট্রেড করতে পারি, আমাদের ডেইলি কিন্তু খুব বেশি ট্রেডের প্রয়োজন নাই। আপনি যদি 10টা ট্রেড নিতে পারেন, 10টার ভিতরে যদি 7টা উইন করেন, তারপর আপনার ওভারঅল প্রফিট থাকবে। বাট আপনি যদি আনলিমিটেড ট্রেড করতে চান, আপনি যদি বলেন যে আমি সারাদিনই ট্রেড করব, তাহলে আপনি যত ভালোই পারেন, আপনি ধরেন একটা আইকিউ অপশন গুলাই খাইছেন, সব কিছুই পারেন, তারপর আপনি লস করবেন, দিন শেষে গিয়ে দেখবেন আপনার লস আছে। তো আমাদেরকে ফিক্সড একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে, আর মানে সঠিক জ্ঞানটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এই যে এই জিনিসটা আমি আজকে বললাম, আর লেভেল ব্রেকআউট, যদি মার্কেট যখনই ব্রেকআউট হয় তখন পরবর্তী ক্যান্ডেলস্টিকে রিভার্স করার সম্ভাবনা থাকে। যদি সেলার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট হয় তাহলে সেলার্স অ্যাক্টিভ হওয়ার কথা সম্ভাবনা থাকে, যদি বায়ার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট হয় তাহলে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে। সো আসলে ব্রেকআউট নিয়ে আমার কোনো ভিডিও নাই ট্রেড করার মতো, কারণ ব্রেকআউট অনেকক্ষণ পর পর হয়, লেভেলে টাচ করে বা লেভেলে মার্কেট যাইতে অনেক সময় লাগে। সো এরকম কোনো ভিডিও আমি তৈরি করতে পারি নাই, ট্রাই করছিলাম, এখানে মনে হয় একটা ভিডিও আছে, জাস্ট ওয়েট দেখি। সময় লাগে, অনেক সময় অপেক্ষা করতে হয়। মানে একটা স্ট্র্যাটেজির উপরে যদি আপনি ট্রেড করতে যান, মানে আপনি ধরেন ফেক ব্রেকআউটের উপরে শুধু ট্রেড করবেন, তাহলে অনেকটা সময় লাগে মার্কেট আসতে ওই পজিশনে। যেমন এটা দেখেন, আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হইতেছে ব্রেকআউটের পর ধরেন আমাদের এই লেভেলটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর অবশ্যই 5 সেকেন্ড কনফার্মেশনটা ব্যবহার করবেন। এই যে দেখেন এখানে ব্রেকআউট হয়েছে, এই ক্যান্ডেলস্টিক দ্বারা এই লেভেলটাকে ব্রেকআউট হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে লোয়ারে আসবে। তো লোয়ারে আসার জন্য আপনি 5 সেকেন্ড কনফার্মেশন, এখান থেকে 5 সেকেন্ড চার্টে যাবেন, 5 সেকেন্ড চার্টে অবশ্যই 5 সেকেন্ড কনফার্মেশন পেলে যদি সেলার্স কনফার্মেশন পান তাহলে লোয়ারের জন্য নিয়ে নেবেন। এটা মাস্ট বি নিতে হবে মানে ইয়ের ক্ষেত্রে, ব্রেকআউটের ক্ষেত্রে যদি মানে কনফার্মেশন নিতে পারেন তাহলে ট্রেডটা উইনের চান্স একদম বেশি বেড়ে যাবে আর কি। কনফার্মেশন না নিয়েও ট্রেড নিলে একটু মানে চান্স থাকে, অনেক সময় রিয়েল ব্রেকআউট হয়ে যায়, যেটা বললাম যে অনেক সময় রিয়েল ব্রেকআউট কিন্তু হয়ে যায়। সো রিয়েল ব্রেকআউট হলে আমরা তখন তো ওই করতে পারবো না, ওই ট্রেডটা তো লস হয়ে যাবে। সো যদি 5 সেকেন্ড কনফার্মেশন আপনি পান তাহলে ওইটা ইজি, মানে আমরা বুঝতে পারবো যে ওটা ফেক ব্রেকআউট যদি কনফার্মেশন পাওয়া যায়। আর যদি কনফার্মেশন না পান তাহলে ট্রেড না নিলে মানে সেটাই ভালো, ট্রেড না নেওয়াটাই বেটার।
অলওয়েজ আপনি মার্কেট চেক করবেন, আপনি যে কোনো একটা লেভেল ড্র করেন, লেভেল ড্র করে দেখবেন যে ব্রেকআউটের পরেই সেলার্স অ্যাক্টিভ হইতেছে, ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, লেভেল ক্রস করার সাথে সাথে বায়ার্স অ্যাক্টিভ। তো এই ছিল মোটামুটি বিষয়। আর এই ভিডিওটা দেখি, নিতে পারিনি আমি, মনে অনেক দিন আগে এটা নিয়েছিলাম লেভেল ক্রস করে। এখানে দেখেন এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল, এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। তো এই হ্যামার ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট করছে, আর এটা পুরো এরিয়া, এটা মনে করেন যে ব্রেকআউট হয় নাই, ওরকম প্রপারলি ব্রেকআউট হয় নাই, তারপরেও আমি এখানে 5 সেকেন্ড কনফার্মেশন দিয়ে ট্রেড নিয়েছিলাম, মনে হয় উইন হয়েছিল নাকি দেখি। এরকম সিচুয়েশন আপনি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে হায়ার ট্রেড নিতে পারেন। তো যেহেতু বায়ার্স এন্ট্রি পয়েন্টে চলে আসছে, সো আমি হায়ার ট্রেড নিয়ে নিই। আমার এন্ট্রি পয়েন্টটা দেখেন একটু লেট হয়ে গেছে। এই যে আমাদের ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেলস্টিক এইটা। সো আমি যদি এই পজিশনে ট্রেড নিতে পারতাম তাহলে আমাদের উইনিং চান্সটা আরো বেশি থাকতো। দেখেন যদিও ট্রেডটা একটু রিস্কি হয়েছিল, তারপরেও কিন্তু আমি ট্রেডটা উইন করছি। বাট আমি যদি, আপনি লক্ষ্য করবেন অলওয়েজ কনফার্মেশনটা একটু লক্ষ্য করেন, আমি যদি এই কনফার্মেশনের এই পজিশনে ট্রেড করতে পারতাম তাহলে আমার কোনো রিস্কই নাই, আমার ট্রেডটা এখানে ক্লোজ হইতো, অলরেডি ক্লোজ হয়েছে। বাট আমার এই জায়গায় ট্রেডটা পড়াতে একটু রিস্কি ছিল, এখানে একটু ব্রেক করার চেষ্টা করছিল। অলওয়েজ কনফার্মেশন ইউজ করে ট্রেড করেন, দেখবেন আপনার কনফার্মেশন ক্যান্ডেলস্টিকের নিচে বা উপরে যাবে না অলওয়েজ। এই যে এখানে সিচুয়েশন আমি দেখাইলাম, ট্রেড নিতে পারি নাই, এই যে এটা হচ্ছে লেভেল, ব্রেকআউট হয়েছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এখানেও একটা ট্রেড নেওয়া যেত। এই ট্রেডটা ওয়েট, এই যে এখানে, এই যে এখানে দেখেন এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু ব্রেকআউট করলো মাত্র এই লেভেলটাকে, এই যে প্রিভিয়াস যে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এই সেলার্স এন্ট্রি পয়েন্টটাকে ব্রেকআউট করলো। সো আমি এখানে লোয়ারে ট্রেড নিছি এই পরের ক্যান্ডেলস্টিকে। সো আমি কিন্তু অবশ্যই ওয়েট করছি কনফার্মেশনের জন্য। এই যে দেখেন আগের ক্যান্ডেলস্টিকে আমরা একটা কনফার্মেশন পেয়ে গেছি, আমি ওই কনফার্মেশনটাই ব্যবহার করছি এখানে, যদিও এটা প্রয়োজন ছিল না। এই ক্যান্ডেলস্টিকে যদি আমি এই ট্রেড নিতাম, এই যে এটাও কনফার্মেশন মোটামুটি চলে আর কি, নেওয়া যায়। বাট দেখেন আমার এন্ট্রি পয়েন্টটা ফার্স্ট মোমেন্টামের কারণে ক্যান্ডেলস্টিকটা অনেক নিচে চলে আসছে, সো আমার ট্রেডটা পড়ছে অনেক নিচে। সো দেখেন এখানে ওইটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল, এই যে এটা ধরা চলে আর কি, বাট পারফেক্ট না। বডিটা যদি ফুলফিল আপ হইতো এই উইকটা পর্যন্ত তাহলে আমরা ধরতাম আরো ভালোভাবে। বাট আমি নিছি হচ্ছে এই যে এই ক্যান্ডেলস্টিক, এই বড় ক্যান্ডেলস্টিক, লাস্ট ক্যান্ডেলস্টিকটা যেটা আগের ক্যান্ডেলস্টিকের, ওইটাকে নিছিলাম, কারণ আমরা বুঝতে পারছি যে ওইখানে সেলার্স অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ ব্রেকআউটের পর এখন সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সো দেখেন ট্রেড নিছি লোয়ারের জন্য, রিকুল ভাই, উইন করলাম। জি ভাই, আমরা কি বায়ার্স অথবা সেলার্স লেভেলে আগের ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন কি ব্যবহার করতে পারবো? এটা
অনেক সময় মানে ওরকম নেওয়াটা আসলে ঠিক না, তারপরেও আপনি কনফার্ম হইতে পারেন যে অনেক সময় দেখা যায় আগের ক্যান্ডেলস্টিকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, যেমনটা এরকম এই জায়গায় সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তা ব্রেকআউটও হয়েছে, সেলার্স অ্যাক্টিভ যেহেতু অলরেডি হয়ে গেছে তো নেক্সট ক্যান্ডেলস্টিক যাওয়ার সম্ভাবনা আছে। এটা কি একটা এক্সট্রা কনফার্মেশন, এটা মানে সঠিক জিনিস না যে আপনি নিবেনই আগেরটা। এই ক্যান্ডেলস্টিকে নিলে বেশি বেটার হয়, যেটা রানিং ক্যান্ডেলস্টিক, বুঝতে পারছেন? এটা উইন করছি। সো মোটামুটি আপনি যদি এই ফেক ব্রেকআউটের উপরে ট্রেড নেন তাহলে আপনি দেখবেন যে 70% 80% ক্ষেত্রে উইন করতেছেন। 5 সেকেন্ড কনফার্মেশন দিয়ে নেবেন, তাহলে আরও বেশি উইনিং রেশিও চলে আসবে। তো আপাতত আমরা 3টা ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি আমি একবার বলি। আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি যে কিভাবে লেভেল ড্র করতে হয়, সেকেন্ড ক্লাসে কিভাবে লেভেলে ট্রেডিং করতে হয় এবং 5 সেকেন্ড কনফার্মেশন। আজকে আমরা জানলাম যে ফেক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট এবং স্ট্রং বায়ার এন্ট্রি পয়েন্ট এবং সেলার এন্ট্রি পয়েন্ট এবং ট্রেন্ড লাইনের মাধ্যমে কীভাবে ড্র করতে পারি। সো এই প্রত্যেকটা জিনিস আপনার মাথায় রাখবেন, কারণ আমরা স্টেপ বাই স্টেপ আগাইতেছি যে প্রতিদিন যে প্রত্যেকটা যে ক্লাস হবে আমরা নতুন কিছু জানবো, একটার সাথে আরেকটা সম্পর্কিত। সো আমরা একটা জিনিস মিস্টেক করে যদি ফেলি তাহলে পরবর্তীতে গিয়ে আরেকটা জিনিস বুঝতে অসুবিধা হবে। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এইগুলোর উপরে আপনার আপাতত করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। আর ওই ভাই যে বলছে ওনার কথাটা আমি একদম করি, যে কারণ আপনাদের আমি শুরুতেই বলছি যে গ্রুপে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন, কারণ এটা গ্রুপে খোলা হয়েছে আপনাদের জন্য। আপনাদের কি সমস্যা হইতেছে ট্রেডিংয়ে বা কীরকম ট্রেড করতেছেন সেগুলো আপনারা ওইখানে শেয়ার করবেন অলওয়েজ। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আজকে সেশন এখানেই ক্লোজ করি। আপনারা যে বিষয়গুলো শিখাইলাম এইগুলোর উপরে আপাতত প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাস। হ্যাঁ তরিকুল ভাই, জি ভাই। তরিকুল ভাই, ভাই একটু কথা বলি, কিছু মনে করেন। আজকে নেটে যথেষ্ট প্রবলেম করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যে বলেন না হ্যাঁ আর যে পিকচার দেখান সেখানে মিনিমাম 1 মিনিট ডিফার করে, বুঝতে পারছেন? তো আমি একটু জিনিসটা বুঝিনি, আপনি কাইন্ডলি আর একটু বলবেন আমাকে? একটা জিনিস একটু বলবো আমি। জি বলেন। আমি ওই রিয়েল ব্রেকআউট আর ফলস ব্রেকআউট দুটোই বুঝলাম, কিন্তু রিয়েলটা হলো যখন আমাদের এসএনএল লেভেলে বাড়ি মারবে, মানে হিট করবে, তখন হলো রিয়েল ব্রেকআউট, এই তো? এসএনএল লেভেলে হিট করার পর সাপোজ ধরেন আমরা যদি এসএনএল লেভেলে হিট করে, আমি শর্টকাটে বুঝাই, হিট করে নিচে আসে, ধরেন হিট করে এটা নিচে হইতেছে আমাদের আসে, একটা একটা হইতেছে সেলার, মানে এটা আমাদের এসএনএল লেভেল বা লেভেল বলেন। এখন এটা এই যে টাচ বলে করছে, পিকচার আসে না, এটা টাচ করে দেখা যায়, আপনি এটা কি দেখতে পারেন আমি যেটা ড্র করতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এটা টাচ করছে, টাচ করে যদি জি এটা যদি এসএনএল লেভেল নিচ থেকে টাচ করছে তো এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হওয়ার কথা। জি 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 এখন সাপোজ আপনি সেলার্সের জন্য ট্রেড নিলেন, পারফেক্ট হিট করছে, তারপরে সেলার্সের জন্য আপনি ট্রেড নিলেন, কিন্তু সেলার্স অ্যাক্টিভ হলো না, এটা ব্রেকআউট করে উপরে চলে গেল। জি জি। তখন আপনি এটাকে ধরবেন মানে এই কি বলে রিয়েল ব্রেকআউট। রিয়েল পারফেক্ট হিট করার পরও আপনি লোয়ারে নিলেন, ট্রেডটা লস করলেন, ক্যান্ডেলস্টিকটা বুলিশ ক্যান্ডেলস্টিক হলো, জি, তখন আপনি এটাকে ধরে নেবেন ওটা উপরে চলে গেল। এটা রিয়েল ব্রেকআউট ধরে নেবেন। আর হচ্ছে আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, ধরেন এটা ব্রেকআউট হলো, জি এখন আমি কি বললাম যে ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জি ব্রেকআউট যখন হবে, লেভেল যখন ব্রেকআউট হবে তখন রিভার্স করার সম্ভাবনা আছে। জি সো এটা 70% ক্ষেত্রে রিভার্স করবে, যখন ব্রেকআউট হবে তখন 70% ক্ষেত্রে রিভার্স করবে, অর্থাৎ আপনি লোয়ারে ট্রেড নিলেন। জি জি এখন আপনার হঠাৎ লোয়ারে ট্রেড নেওয়ার পর লোয়ারে মানে নিচে মার্কেটটা নিচে না এসে উপরে চলে গেল, জি মানে পরের ক্যান্ডেলস্টিকটা বিয়ারিশ না হয়ে বুলিশ হয়ে গেল, তখন আপনি এটা ধরবেন জি রিয়েল ব্রেকআউট। এখান থেকে মার্কেটটা আরো উপরে চলে যাবে, নেক্সট কোন যদি লেভেল থাকে এদিকে তাহলে ওই পর্যন্ত মার্কেট কন্টিনিউ করবে। ও যখন মোমেন্টাম থাকবে তখন হইলো রিয়েল ব্রেকআউট, এই তো? যখন মোমেন্টাম থাকবে ওই যে মানে উপরেই চলে যাচ্ছে, হবে, হ্যাঁ লেভেলটাকে ব্রেক করতে হবে, হ্যাঁ লেভেলটাকে ব্রেক করে মোমেন্টামটা রয়ে গেল। জি জি মোমেন্টামটা যদি থাকে, যখন লেভেল ব্রেকআউটের পর যদি সেলার্স অ্যাক্টিভ হয় তাহলে তো আমাদের কাজ করলোই, ফেক ব্রেকআউট ধরে নেব এটাকে। যদি সাপোজ ধরেন ট্রেড নেওয়ার পরেও আমরা লস করলাম, হায়ারে চলে গেল, তাহলে এটা রিয়েল ব্রেকআউট।
আর এখানে এই যে মানে আরেকটা জিনিস, একদম উপর সেটা হইতেছে ধরেন আমরা যখন পারফেক্ট হিট করে লেভেলে, তখন আমরা কি জানি যে যখন লেভেলে হিট করবে তখন আমরা লোয়ারের জন্য ট্রেড নিব। লোয়ারে যাবে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে লোয়ারের জন্য নিলাম, বাট সব এখান থেকে উপরে চলে গেল। তাহলে কি এই যে সেলার্স এন্ট্রি পয়েন্ট, সেলার্স অ্যাক্টিভ না হয়ে বায়ার্স অ্যাক্টিভ হলো, তার মানে সেলার্স এই জায়গায় আর নাই, জি এখানে আর নাই। অর্থাৎ আপনি এখন নেক্সট সেলার্স এন্ট্রি পয়েন্ট এই দিকে লক্ষ্য করবেন যে কোন জায়গায় নেক্সট সেলার্স এন্ট্রি পয়েন্ট আছে, যেখানে আছে ওই পর্যন্ত অ্যাট লিস্ট মার্কেটটা কন্টিনিউ করবে। বুঝতে পারছেন? তো এইটা হলো ফলস ব্রেকআউট। না, এটা রিয়েল, মানে রিয়েল ব্রেকআউট তো হচ্ছে আপনার যখন রিয়েল জি 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 রিয়েল ব্রেকআউট। যখন যখন মোমেন্টাম থাকবে, আমি সহজে বুঝি যে যখন মোমেন্টাম থাকবে যে আমরা উপরে চলে যাচ্ছে, জি 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 তো রিয়েল ব্রেকআউট। হ্যাঁ জি, আর যখন নিচে আসবে তখন ফলস ব্রেকআউট, এই তো? জি জি। আচ্ছা, আরেকটু কথা বলি ভাই, দুইটা কথা বলবো। আগামীকাল কি ক্লাস হবে আমাদের? আগামীকাল জি আগামীকাল আমি ক্লাসটা নিতে যাচ্ছি, কারণ হইতেছে অলরেডি 2 দিন গ্যাপ হইছে। হ্যাঁ, 2 দিন গ্যাপ হয়েছে, যাই একটু জাস্ট ভাই, আমরা তো একটু চাকরি করি তো বুঝছেন, আমাদের সময় দেওয়া একটু মুশকিল হয়ে যায়, এই জন্য। তাহলে আগামীকাল ক্লাস হবে আমাদের, এই তো? হ্যাঁ ভাই, আমি কালকে ক্লাস নিব, কোনো সমস্যা না থাকলে আর কি। যেমন অনেক সময় ধরেন না, ঝড় না, বৃষ্টি এরকম হইলে আমি জানাই দিব। জি। আরেকটা কথা বলুন ভাই, আরেকটা আমাকে হেল্প করেন ভাই, এই যে আপনি যেটা মার্কার করেন, এই যে এই সফটওয়্যারটার নামটা একটু বলবেন? এই যে মার্কার করেন যেটা দিয়ে, এই যে এটা লাইট অ্যারো মার্কার করলে, লাইট শট, এলআইটি। এটা আমি দেখাইতেছি, ওয়েট এখানেই আছে। আচ্ছা, একটু দেখান ভাই, আমার একটু দরকার এটা। এই এই যে লাইট শট, এই ফাইলটা আছে, এই যে নামটাই, এই যে উপরে দেখেন এটা, কোনটা ভাই? এটা সার্চ করবেন, এই যে লাইট শট, দেখা যাচ্ছে না ভাই, এই যে আমি ড্র করে দিছি। একটু এলআই লাইট এলআইজিএসটি লাইট শট, লাইট শট, এই সফটওয়্যার, হ্যাঁ এই শট, এই সফটওয়্যার। হ্যাঁ এটা আপনি ডাউনলোড করে নেবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি এইটা দরকার ছিল, আমার তো অনলাইন অফিস করতে হয়, বুঝতে পারছেন, অনেক সময় প্রবলেম হয়ে যায়। জি, ভালো হয়েছে ভাই। আচ্ছা। আমি নিছিলাম, আমি আমি ওই নিছিলাম, মানে ওই কি ই পিক পেন, কিন্তু ওটা তো চায়, মানে ওটা অল্প কয়েকদিনের জন্য। ইপিক পেন নিছিলাম, আর অন্যান্য নামাইছিলাম, কিন্তু ওগুলো ওই না, অতটা ভালো না। আচ্ছা আচ্ছা, এটা ব্যবহার করতে পারেন, এটা ভালো আছে। না, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, ঠিক আচ্ছা, আমি নাম, আর আজকে খুব ডিস্টার্ব করছে ভাই, আপনি জানেন, আপনি বলেন একটা, আমাদের এখানে আসে, মানে আমার এখানে আসে অনেকক্ষণ পরে আসে পিকচার, অনেকক্ষণ পরে, হ্যাঁ এটা নেটওয়ার্ক, মানে আপনি যা বলছেন না, হ্যাঁ আজকে নেটওয়ার্ক যথেষ্ট ডিস্টার্ব করছে। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম থাকলে এরকম হবে। যদি আমার কিন্তু